বুঝি আর বহুত মানুষ উঠে তো গরম পানি পড়িয়া আসছে ভাই আছে না না গরম পানি নিবা না দুষ আপনার না তো আমি ফুটন্তিত আমার বাবার মাদ্রাসা দেওয়ায় আমার দান্দা হইল জন্নত যাওয়ার আপনি ফুটন্তিত আপনার বাবা যদি স্টাইল করিয়ে নিয়ে মেলাত যায় দান্দা হইব তো প্রক্রিয়া করার দুষ আপনার নিনা পরিবারের আমার ভাইয়েরা রে এই যে আপনারা কিছুদিন আগে দেখেছেন মোবাইলের মধ্যে একটা নিউজ দেখা গিয়েছে 9 বছরের অথবা 10 বছরের একটা মেয়ে মা বলেছে ঠিক না বেটি মোবাইলের মধ্যে একটা নিউজ এসেছে 9 বছরের একটা নাবালিকা একটা বাচ্চার জন্ম দিয়েছে তার একটা ঔষধ আমার কাছে আছে কেন এই বাচ্চাটা এই নাবালিকা মেয়েটা কত তাড়াতাড়ি মা বলল তার একটা কারণ আমার কাছে আছে শুনবেন নি যদি শুনেন না আগামী কালকে আপনার পরিবারেও এমন হবে আমি প্রমাণ দেব ইনশাআল্লাহ আগামী পরিবারে আমার আগামী দিনে আমার পরিবারে এমন হওয়া ঘটনা ঘটার সম্ভাবনা 99% প্লাস খেয়াল করেন দ্যাট মিন্স রেডের মধ্যে চলে আমরা বর্ডারে চলে এসেছি কিয়ামতের নিকটে দ্যাট মিন্স বর্ডারে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে প্রমাণ দেব কোরআন থেকে দেব আমার ভাইয়েরা রে কিছুদিন আগে আমরা দেখলাম সবাই মেসেজের মধ্যে নিউজের মধ্যে 9 বছরের অথবা 8 বছরের একটা নাবালিকা মেয়ে একটা সন্তানকে জন্ম দিয়েছে তার একটা কারণ হলো আমি কারণটা খুঁজাইয়া পেলাম ওই মেয়ে ওই যে ছেলে তার নিজের বাইক নোংরামি কাজটা করেছিল তার পরিবারের মধ্যে পর্দা ছিল না তার পরিবারের মধ্যে ভাই বোনের মধ্যে পর্দা ছিল না মা বাবার মধ্যে পর্দা ছিল না ওই পরিবারের ভিতরে মোবাইল ফোনের ব্যবহার অতিরিক্ত থাকার কারণে এই ছোট মেয়েটা ছোট ছেলেটা নোংরামিতে আসক্ত হইয়া এই কাজটি করতে বাধ্য হইয়াছে জুড়ে বলি নাউজুবিল্লাহ এখন প্রমাণ নেই কোরআন থেকে দিব ইনশাআল্লাহ কয় না জুড়ে বলি ইনশাআল্লাহ ও মালিক দো বাবাই যেমন আর কি সিরা পড়া খেয়ে খাবাইলেই জয় মুক্তিবান ওটা তুই না পড়িতাম না ওলা বুঝা যায় সকলে বলি ইনশাআল্লাহ অ্যাওয়ারনেস মূলক ওয়াজ হবে ওয়াজ না আর দিও না আগামীতে দাওয়াতেও কি হইলো আজ তো ভাইজি খাম লাগাই দেই না এই কথাগুলা আই এম শিওর মোর দেন নাম্বার কত নাম্বার জানি না এতটুকু পার্সেন্ট আমি শিওর মাহফিল থেকে বাইর হওয়ার পরে আপনার কাজে লাগবে আমার বাইরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ ও দুনিয়ার মানুষেরা রে তোমাদের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যারা বাজার থেকে বেকার জিনিসগুলা ক্রয় করে বাড়ির মধ্যে আনবে আর যে বাজার থেকে যে জিনিস বাড়ির মধ্যে আনবে ওই জিনিসের কারণে আল্লাহ বলেন লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম জুড়ে বলে সুবহানাল্লাহ আমার সমাজের মানুষেরা বাজার থেকে এমন কিছু জিনিস আনবে যে জিনিসের কারণে আল্লাহ বলেন যে জিনিসের কারণে আমার মায়ের বান্দারা মায়ের বান্দিরা আমি আল্লাহর রাস্তা থেকে দূরে চলে যাবে তাহলে বলেন বাজার থেকে এমন কোন জিনিস ক্রয় করে আমরা সবাই এনেছি যার কারণে আল্লাহ থেকে দূরে গিয়েছি আপনি বলবেন না কোন জিনিস কথা বলে না মোবাইল ফোন এতে বুঝা গেল 1500 বছর আগে কোরআনের মধ্যে ইঙ্গিত পাওয়া যায় সুবহানাল্লাহ কয় না আমার বাইরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ও আমার মায়ের বান্দারা রে তোমরা যেন মালগুলার কারণে সম্পত্তিগুলোর কারণে যেন আমি আল্লাহ থেকে দূরে যেও না আমার ভাইরা রে বলো তো দেখি তকিটা আমাদের সম্পত্তির একটা টুকরা হাসান মিজা আমার গড়িটাও সম্পত্তির মধ্যে পড়ে ঠিক না বেটি কথা বলে না
আমার ব্রেজারটাও সম্পত্তির মধ্যে পড়ে। আল্লাহ একটা সম্পত্তির কথা বলে নাই, আল্লাহ বলেছেন প্লুরাল নাম্বার আমওয়ালুকুম, অনেকগুলা সম্পত্তি থেকে সম্পত্তির কারণে তোমরা যেন আল্লাহ থেকে দূরে যেও না। আমার ভাইরা রে, এবারে চিন্তা করেন বাজার থেকে যে পরিবারের মধ্যে মোবাইলের দরকার নাই, যে পরিবারের মধ্যে যে বাবার কাছে মোবাইল ফোনের দরকার নাই, যে পরিবারের মধ্যে স্ক্রিন টাচ মোবাইলের দরকার নাই, যে বাচ্চাকে বড় মোবাইল দিয়ে বসানোর দরকার নাই, ওই বাচ্চা ওই পরিবার তার মা বাবা সহ মোবাইল ব্যবহার করে। আসরের সময় মুরব্বি যায় নামাজে, মা বাবা বাচ্চাকে নিয়ে নামাজটা কজা করে। কথা বলে ঠিক না বেটি? ১৫০০ বছর আগে আল্লাহ জানেন, এই কোরআন আল কারীমের মালিক জানেন, এমন এক দিন আসবে মানুষের ঘরে ঘরে অশ্লীলতা ঢুকবে। আগেকার দিনে মানুষ অশ্লীল কাজ করার জন্য বাজারে যাওয়া লাগতো। বর্তমানে বাচ্চা থেকে শুরু করে বাচ্চার মা থেকে শুরু করে প্রত্যেক মানুষের অশ্লীল কাজ করার জন্য বাজারে যাওয়া লাগে না। রাত্রিবেলা বিছানার ভিতরে ভিতরে অশ্লীল কাজ করার সামান চলে এসেছে। কথা বলেন ঠিক না বেটি? এই কথা কোথা থেকে বলতেছি আমি? বিলকুল জুট কথা মোবাইলে পড়া। শুনেন, গরম করবা না আমার ভাইয়েরা রে, এই জমিনের মধ্যে ভারত রত্ন ছিলেন যার নাম হলো মাওলানা আব্দুল কালাম আজাদ। উনার সময়কালে মোবাইল ছিল না, ভারতের রত্ন হইয়া গিয়াছে। আমার ভাইয়েরা রে, সর্বপ্রথম ভারতবর্ষের মধ্যে যখন ভারতকে ব্রিটিশ রাজত্ব করেছিল, ওই সময় ব্রিটিশের বিরুদ্ধে সর্বপ্রথম ভারতীয় একটা নাগরিক যে ছিল মুসলমানের বাচ্চা, যার নাম হযরত টিপু সুলতান রহমতুল্লাহি তাআলা আলাইহি, ওই ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম যুদ্ধের ঘোষণা করেছিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। টিপু সুলতানের জমানায় মোবাইল ছিল না, টিপু সুলতান ভারতকে প্রাথমিক যুগের মিসাইল দান করেছিল। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই তো এইমাত্র সুবহানাল্লাহ তোমার কামও হইয়া গিয়েছে ইউটিউবের মধ্যে ভিডিওগুলো স্ক্রল করবাই। এত ইমানি চেতনাওয়ালা কথা বললাম, এত আস্তে করে সুবহানাল্লাহ। আরো জুড়ে বলি সুবহানাল্লাহ। ইতিহাসটা শুনে রাখো, মিডিয়ার মধ্যে বলতেছি এমনি না। সর্বপ্রথম টিপু সুলতান রহমতুল্লাহি তাআলা আলাইহি চিন্তা করলেন যে ব্রিটিশদের বিরুদ্ধে যদি লড়াই করতে যায়, তাদের চাইতে গরম একটা হাতিয়ারের প্রয়োজন আছে না নাই? ওই সময় হযরত টিপু সুলতান রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রাথমিক সময়কালের মিসাইল আবিষ্কার করেছিলেন। দেশ স্বাধীনের সময় ব্রিটিশ সেই মিসাইলটিকে চুরি করেছিল। আমাদের টিপু সুলতানের কবরকে আল্লাহ জান্নাত বানাও। সকলে বলি আমিন। আপনি যে বললেন পড়াশোনা মোবাইলের মধ্যে, না না, বেকার। বর্তমানে আমাকে বলেন, করোনার পরে একটা ছেলে মোবাইলের পড়ার কারণে বিজ্ঞানী হয়েছে, আসেনি? কিন্তু আমি তো এমনও বলবো, যার বাবা নৌকা চালায়, অন্য মানুষের ঘরের লাইটের নিচে পড়ে পড়ে ডক্টর এপিজে আব্দুল কালাম হইয়াছে। সুবহানাল্লাহ কয় না? পেপার বিক্রি, অনেক রিওয়ায়াত আছে উনার বাবা না, উনিও তো পেপার বিক্রি করেছে। সুবহানাল্লাহ কয় না? তাহলে এই রকম অ্যাওয়ারনেস, সতর্কতামূলক ওয়াজের দরকার আছে না নাই? কিসসা কাহিনী থেকে অ্যাভয়েড করব। জুড়ে বলি ইনশাআল্লাহ। অযথা কথা থেকে নিজেকে হেফাজত করব। জুড়ে বলি ইনশাআল্লাহ। এই যে মোবাইলের কথা বললাম, কোথায় ইঙ্গিত পাওয়া যায়? কোরআনের মধ্যে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, তাহলে বোঝা গেল একটা সন্তান বর্তমানে, আগেকার দিনে বাচ্চারা স্কুল থেকে আসার পরে বাচ্চারা স্কুলের ব্যাগটা রেখে মাঠের মধ্যে খেলাধুলা করার জন্য বাহির হইয়া যেত। বর্তমানে বাচ্চারা স্কুল থেকে আসার পরে বাচ্চার মা বাতের খাবার নিয়ে বাচ্চার পিছনে দৌড়ায়, আর বাচ্চাটা মোবাইল নিয়ে তার মার আগে আগে দৌড়ায়। কথা বলে ঠিক না বেটি? এখন এগুলো কিন বাঁচতাম কিলা, বাঁচার লাগবো না নি? তোরা জায়গা দেও, আমার ভাই করে আইছে, তোরা জায়গা দেও।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা। পিছনে পর্দা দাও, পর্দা আছে? এই আমার বন্ধু এসেছো, আমার কান পর্যন্ত সাউন্ডটা দাও। পিছনে পর্দা থাকলে একটু বসে যান। মেলা থেকে কিভাবে পরিবার সুরক্ষিত করব, বাচ্চাদেরকে আগামী দিনে কিভাবে নামাজে নিব, এই বিষয়ে ওয়াজ হবে, ক্লাস হবে। জুড়ে বলি ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন হাত উঠান। এই দেখেন আমার বাজান বলেছেন অগুর মাতো বাবা বাড়ির মাঝে টাই পাইলাম না, এই বিষয়ে ওয়াজ হবে। হাত উঠাইয়া দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওয়ালি আল্লাহ যেখানে, মিলাদ মাহফিল যেখানে, নবীজির দুরূদ যেখানে, নারায়ে তাকবীর। মেলা হবে যেখানে, মাশাআল্লাহ আমরা নাই সেখানে। অনেকে বলেছে আমরা আছি সেখানে। না, মেলা আছে যেখানে, আমরা নাই সেখানে। আমরা হলাম উত্তম। এই জমিনের মধ্যে যত মানুষ আছে সব মানুষের চাইতে আল্লাহর দরবারে ইজ্জতওয়ালা মানুষ হলেন উম্মতে মুহাম্মদী। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরারে, তাহলে আমি আপনাদের সম্মুখে বলতেছিলাম, একটা ছেলে একটা মেয়েকে যদি আপনি আগামী দিনে আল্লাহওয়ালা দেখতে চাও, নমাজি দেখতে চাও, ওই পরিবার থেকে, ওই মেয়ে, ওই বাচ্চা থেকে, মোবাইল থেকে দূরে সরানোর দরকার আছে না নাই? ও বাজা ইনো ধরিয়ে দূরবীন ধরিও না, নাইলে ওবাই যাইলাই আমার মন যাই গিয়ে ওবাই দিয়া হাসা কইলাম না বিবাহ। কারণ ভাইয়ে কিসা কইলে একজন থাকো আর দুইজন থাকো, আমি তো লুটিয়া লইয়া যাই গিয়া। এই কথা হলো অ্যানালাইসিস মেথড, রিসার্চেবল কথা। একইবার দিগর বলতে হয়েছে, রেকর্ডিংও হচ্ছে। আবার অনেকে পিছনে পিছনে কমেন্ট করবে, মাসুম আহমদ কি ওয়াজ করে। যিনি কমেন্ট করেন তার গোষ্ঠীর কোন মানুষের কুল হুয়াল্লাহু আহাদ 10 জনের সম্মুখে পড়ার সাহস নাই, সে কমেন্ট করে। কথা বলেন ঠিক না বেটি? সৎসাহসের বাচ্চা যেটা হবে সেটা আমাকে ফোন দিয়ে বলবে, হুজুর এই জায়গার মধ্যে ভুল করেছো, শুদ্ধ করে নিও। আর যদি মুনাফিকের বাচ্চা হয় কমেন্ট মারবে। সুজা দলিল, মানলে আবু বকর, না মানলে, কথা বলে না, মানলে আবু বকর, না মানলে মাশাআল্লাহ যাইতে দিত না। আমার বাইরে বলতেছিলাম, এই সমাজ থেকে কুসংস্কার দূর করতে হলে, সমাজ থেকে যদি নোংরামি দূর করতে চাও, ও যুবক ভাইরা, তুমি যদি মেলা থেকে দূরে থাকতে চাও, তাহলে তুমি কোরআনের জ্ঞানী হইতে হইবে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে একটা নূর পাঠাইলাম, যে নূরের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। এবারে শুনেন, নূর দ্যাট মিন্স হলো আলো। নূর মানে কি? কথা বলে না, নূর মানে? আচ্ছা, আমার নবী যখন দুনিয়াতে এসেছেন সূর্য কি ছিল না? কথা বলে না, সূর্য কি ছিল না? আল্লাহ যদি সূর্য ছিল, যদি আলো ছিল, তাহলে তুমি কেন বললা আলো পাঠাইলাম? আপনি কি দেখো না? নাউজুবিল্লাহ বলে না। আল্লাহ কি দেখেন না? আল্লাহ কি দেখেন না? তাহলে আমার আল্লাহ কেন বললেন আলো পাঠাইলাম? এই প্রশ্ন জানার দরকার আছে না নাই? এই কথা জানলে যুবক ভাইরা, তোমার মোবাইল থেকে অশ্লীল ভিডিও চলে যাবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। এই কথা যদি তুমি যদি বুঝতে পারো যুবক ভাইরা, আগামী দিনে তুমি মেলার মধ্যে অর্ধ রাস্তা যাবে ঠিক, হঠাৎ বলবে না, তোমাকে মাবুদ সৃষ্টি করেছে মেলাতে যাওয়ার জন্য নয়, মসজিদে যাওয়ার জন্য। জুড়ে বলি সুবহানাল্লাহ। বাইরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার জমিনে যখন এসেছিলেন, দুনিয়ার মধ্যে সূর্য ছিল, আলো ছিল, কিন্তু বাইরে আমার
এই দুনিয়ার অবস্থা এমন ছিল, মা এবং ছেলের মধ্যে পর্দা ছিল না, ভাই বোনের মধ্যে কোনো ধরনের পর্দা ছিল না। মা তার ছেলের মধ্যে নোংরামি ছিল, ভাই বোনের মধ্যে নোংরামি ছিল। আমার বাইরে সমাজটা যখন কুসংস্কারে আক্রান্ত ছিল, আমার আল্লাহ ওই সময় এই যে নোংরামির কালো পর্দা, জিনার কালো পর্দা, চুরির কালো পর্দা মানুষের দিল থেকে সরানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আলো দিয়া পাঠাইলেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। এতে বোঝা গেল আল্লাহ পাক ইশারা দিচ্ছেন যে জমিনের মধ্যে সূর্যের আলো থাকবে ঠিক, ঘরটা অন্ধকার হইবে। কথা বলেন ঠিক না বেটি? জি। এবারে আমি আপনাদেরকে একটু বুঝাইয়া দেই, বুঝবেন। এই যে কিছুদিন আগে একটা পরিবারের মধ্যে নাবালিকার দর্শন হইল, আরো দর্শনের খবর ভাইরাল হয়েছে, নাম বলবো না, আরো দর্শনের খবর ভাইরাল হয়েছে। দেখেছেননি আমার ভাইরারে? এই জমিনের মধ্যে আলো থাকবে, এই জমিনের মধ্যে সূর্যের আলো থাকবে, কিন্তু পরিবারের মধ্যে বাইয়ে বাইয়ে জিনা হইবে, ভাই বোনের মধ্যে নোংরামি কাজ হইবে। যেমন মতো বর্তমানে মাঝে মাঝে আমাদের কাছে ফতোয়া আসে, ভাই আর বোনকে নোংরামির মধ্যে ধরা হয়েছে, এমন খবর মাঝে মধ্যে শোনা যায় কি যায় না? তাহলে বোঝা গেল আমার ভাইরারে, এই জিনিসগুলো ধীরে ধীরে বাড়বে। যত তোমার পরিবার থেকে কোরআন দূরে যাইবে, তত তোমার পরিবারের মধ্যে নোংরামি আসবে। যত তুমি ইসলাম থেকে দূরে গিয়া স্মার্ট বনার চেষ্টা করবে, আপনার পরিবারের আপনার বউ মেলার মধ্যে শর্টকাট শাড়ি লাগাইয়া যাইবে। কথা বলেন ঠিক না বেটি? দুয়াই আল্লাহর খার হইলেন গুল্লি পড়ে। হ্যাঁ, পর্দার শরীর তো না, হিগুর তো আর মা তো নাই, কি আর পর্দা? বিলকুল না, পর্দার সহিত যাওয়া যাইত না। কারণ বুঝতে লাগবো পরিবেশ দিয়া, যদি এমন পরিবেশ থাকে যেখানে মহিলারা পর্দার সহিত বাজার করে, যেমন মদিনা হয় কি হয় না, ওনাদেরটা আলাদা আমাদেরটা আলাদা, ওনাদেরটা আলাদা আমাদেরটা আলাদা। মদিনার ভিতরে হজের মধ্যে নমাজি মানুষ থাকে 100%, আমার গ্রামের মধ্যে নমাজি মানুষ থাকে 0.5%। হাজা কইলাম না মিজা কইলাম? তাহলে যে মানুষের ভিতরে 0.5% আজান শুনিয়াও যে মসজিদও যায় না, নোংরামি আছে না নাই? এখন সে চাইবো কি চাইবো না? আমার ভাইরা, এই তো আমাকে প্রশ্ন দিয়ে এই দিকে নিয়ে গেলেন আপনি। আমার ভাইরারে, তাহলে বুঝতে লাগবো আগামী দিনে আপনার পরিবারকে যদি আপনার নোংরামি মুক্ত করতে চাও, আমার আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের মধ্যে নূর পাঠাইলাম, আলো পাঠাইলাম। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ও দুনিয়ার মানুষ তোমাদের জন্য উত্তম চরিত্র রয়েছে আমার নবীজির চরিত্রের মধ্যে। এতে বোঝা যায় আল্লাহ চায় এই যে দিলের অন্ধকারকে দূরে সরাইতে হইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে মানতে হবে, হাদিসকে মানতে হবে। আমার নবীর আদর্শে আমাদের সমাজটা আদর্শিত হইতে হইবে। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আমার যুবক ভাইরা, আমার যুব সমাজ ইনফ্লুয়েন্সারদেরকে ফলো করে। ইনফ্লুয়েন্সার বুঝেন? বুঝেন না? আমি বুঝিয়ে দিব। ও ভাইয়ের জন্য নারায়ে তাকবীর। আমার যুবক ভাইরা, পর্দার আড়ালে পর্দানিসীন মা ও বোনেরা ইনফ্লুয়েন্সারদেরকে ফলো করে। ইনফ্লুয়েন্সার হইল তারা যেমন টিকটকার, ইউটিউবার। আমার পর্দার আড়ালের মা বোনেরা সিরিয়ালের মধ্যে যেমন শাড়ি দেখে, যেমন চুলের স্টাইল দেখে মহিলারা পরিধান করে, আমার সমাজের মা বোনেরা তেমন স্টাইল ধরার চেষ্টা করে। কথা বলেন ঠিক না বেটি? সিরিয়ালের মধ্যে
বারাটির জামাই বউ রেডি করা হয়, যেমন বউ তার জামাইকে নাম ধরিয়া বলে, আমার সমাজের কিছু স্মার্ট মা বোনেরা তারাও হোয়াটসঅ্যাপের মধ্যে তাদের জামাইকে নাম ধরিয়া ডাকে। কথা বলেন ঠিক না বেটি? ও তো মাতি লাগে না আসলে মাত গুনতা তো সারা হাসা হয়ে যায়। ও তো মাতি লাগে হাসা না মিজা। এখন এটা ধন্যবাদ বাজান, আল্লাহ দেখবা এখন ইগুতেন বাঁচতে লাগবো না, বাঁচতে লাগবো না। আমার বাইরে একটা মাসআলা মনে পড়ে গেল, এমনও কিছু মানুষ থাকবে শরীয়তের বিধান অনুযায়ী বিবাহ করবে, আবার বউয়ের সাথে জিনাও করবে। নাউজুবিল্লাহ বলে না? আমার বাইরে অনেক মানুষ বিবাহ করার পরে ওই বিবির সাথেও জিনা করবে। আমার বাইরে এটা অন্যদিন বলবো, বলতাম নি ও মাসলাটা বলে দেই। আমার সমাজের কিছু বাবারা বাইরা, আমার সমাজের সময় জানি আমার বাইরে বলতেছিলাম আপনাদের সম্মুখে, ওই যে আমার সমাজের কিছু বাবা কিছু বাইরা গরমের মধ্যে গিয়ে রাগান্বিত হইয়া আপনি যে আপনার পরিবারের স্ত্রীকে বলেন ঘর থেকে বাইর হইয়া যা, একবারে চলে যা, এটা হলো তালাক। কিন্তু আপনি বুঝেন না, বিকাল বেলা আমার ওই পরিবারের সাথে আপনি আবার সাক্ষাৎ করেন, সেটা হলো জিনা। সাবধান, এই কথাটা রেওয়াজ চলেন কি চলেন না? যা বাইর হইয়া যায়, একবারে চলে যা, যেদিকে আসে ওই দিকে চলে যা। অন্তরে যদি তাকে সত্যিকারের একবারে চলে যায়, সেটা তালাক হবে। খেয়াল রাখবেন কিন্তু, গালিগালাজ করতে সাবধান। আবার ওই বিবির সাথে আপনার জিনা হবে, খুব সাবধান। যাক, এই বিষয় আমার না, গালিগালাজ থেকে রক্ষা, সুরক্ষিত থাকবেন। আমার বাইরে বলতেছিলাম, সমাজের মধ্যে বর্তমানে ফজরের নামাজটা হয়ে গেল মুরব্বী বাবাদের জন্য, আর আমার যুবকদের জন্য হয়ে গেল জোহরের সময় খেপি লইয়া লইয়া টাউনের মধ্যে যাওয়া। কথা বলেন ঠিক না বেটি? আরে হইবে তো, তার একটা কারণ হলো, যদি আপনার ছেলে, যদি আপনার মেয়ের অন্তরে যদি বাচ্চা যখন তারা তখন যদি কোরআনের জ্ঞানটাকে দেও না, ওই ছেলেটা বড় হওয়ার পরে নামাজের মজা নিতে পারবে না, আল্লাহর ভালোবাসা নিতে পারবে না। এর জন্য আপনারা জানেন, প্রথম মেঘ পড়ার পরে জমিনের মধ্যে কিছু খাসা কাটিয়া জমিনটাকে কুড়কুড়া করিয়া রাখতে হয়, তারপরে ধান লাগানো হয়। কথা বলেন ঠিক না বেটি? যদি আপনার বাচ্চা যদি দুধ খাওয়া থেকে শুরু করে মোবাইল করে যদি বাচ্চাটা বড় হয়, কি মনে করেন এই বাচ্চা বড় হওয়ার পরে আপনাকে চিনবে না, আপনার স্ত্রীকে চিনবে না, মা চিনবে না, বাবা চিনবে না। এই বাচ্চা বড় হওয়ার পরে তার বোনের সাথে নোংরামি কাজ করবে। একটা উদাহরণ দেই, কিভাবে পরিবারের মধ্যে আসতেছে, খুব কম দিনের ভিতরে পরিবারে জিনা হবে। শুনেন, নোংরামি হবে কেমন? এই যে আপনার একটা বাচ্চাকে আপনি মনে করেন আপনার বাচ্চা মোবাইল ইউজ করা জানে, স্মার্ট হচ্ছে না, যদিও ডিজিটাল হচ্ছে, যদিও আপনার বাচ্চা টেকনোলজির ইস্তেমাল ব্যবহার শিখতেছে, কিন্তু খুব সাবধান, আপনার পরিবারের মা বোনেরা, আপনার পরিবারের স্ত্রী বাচ্চাকে মোবাইলটা দিয়ে রাখে। ওই যে বাচ্চা মোবাইল দেখতে দেখতে, কার্টুন দেখতে দেখতে হঠাৎ করে কার্টুনের ভিতরে নোংরা গান, নোংরা ডান্স আসে কি আসে না? কত ফিরবো নিয়ে লাভ নাই, আমার মোবাইল দিয়ে হই নেট অন করিয়া তৈলে আখটাও দেখা যায় না, নি নোংরা বেটি গুর ফটো ফিরা কি বলিও লাভ নাই, হাসা দেখানো কান দেখা যায় না। তাহলে মুরব্বীরা একটা শিল্লক দেন যে চৌকি খাইলে মুখে খায়। আজকে আপনার বাচ্চা 5 এর মধ্যে পড়ে, একদিন দেখবে, 2 দিন দেখবে, মাস দেখবে, 2 মাস 3 মাস দেখবে, এরকম করে করে আপনার বাচ্চা যখন নোংরামির মজাটা দিলের মধ্যে ধারণ করবে, আপনি যেদিন বাড়ির মধ্যে নাই, আপনার উপযুক্ত মেয়ের সাথে পড়াশোনার টেবিলে বসিয়া চৌকে খাইলে মুখে খায়, সে তার নিজের বোন বসার সেটা বুঝবে না, তার দিকে দেখবে, কারণ তার দিলটা জানোয়ার হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ।
খেয়াল করো কোয়া চৌকে খাইলে মুখে খায় কথাটা খেয়াল করদান আমার সমাজের মা বোনেরা মনে করে যে আমার বাচ্চাটা বাব্বু ডাকা চিনে কিন্তু স্ক্রিন লকটা খুলতে পারে ও বিয়ান্দাজ পরিবারের মা বোনেরা এটা স্ক্রিন লক না একটা জিনার দুয়ার খুলতেছে তোমার ছেলেকে তুমি বই দিয়ে বসাইবা আমার মা বোনেরা এই যে গপসপ করার জন্য দুই এক ঘরের মা বোন যখন একত্রিত হইয়া যায় ওনারা কিছু হরিণ তোর গিবত করবে তো একসাথে বসিয়া তারা মোবাইলটা তাদের বাচ্চাকে দিয়ে রাখে আজমাইয়া দেখেন পরিবারে আছে না নাই এই তো কথা বলেন আছে না নাই এর জন্য মোবাইল থেকে সাবধান আর ওই মোবাইল থেকে দূরে যেতে হলে মোবাইল থেকে বাঁচতে হলে কোরআনের জ্ঞান নেওয়া লাগবে আপনার ছেলে মেয়েদের অন্তরের মধ্যে যদি কোরআন ঢুকাইয়া দাও ওই ছেলেটা বড় হওয়ার পরে আর নোংরা হবে না নামাজের জমাটি হবে জোরে বলে সুবহানাল্লাহ তাহলে আমার ভাইরারে তুমি যে ইনফ্লুয়েন্সারদেরকে ফলো করো টিকটকারদেরকে যে ফলো করো টিকটকারদেরকে ফলো করে করে তুমি জাহান্নামী হইয়া যাইবা কিন্তু তুমি যদি আমার নবীকে যদি ফলো করো যুবক ভাইরা রে তুমি জান্নাতি হয়ে যাবে সময় লাগবে না জোরে বলে সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল আমার ভাইরা রে জমিনের মধ্যে নূর থাকবে জমিনের মধ্যে আলো থাকবে ঘরে ঘরে কালো ছায়া চলে যাবে এই কালো ছায়া থেকে পরিবারকে বাঁচাইতে হইলে মেলা থেকে পরিবারকে বাঁচাইতে হইলে ওই পরিবারের মধ্যে নবীজির আদর্শ থাকতে লাগবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আবার বলে ওয়া কিতাবুম মুবিন ও দুনিয়ার মানুষ তোমাদের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট একটা কিতাব দিলাম এই কথা অ্যানালাইজ করে ইনশাআল্লাহ আল্লাহ বলেন ওয়া কিতাবুম মুবিন এই কোরআনের আরো একটি নাম হলো মুবিন কি নাম এই তো কথা বলেন না কি নাম এক নাম কোরআনের কুরআন মাজিদ আর এক নাম হলো এই কোরআনের অন্য নাম হলো মুবিন মুবিন নামের অর্থ স্পষ্ট কি বললাম কথা বলে না কি বললাম স্পষ্ট এখন আপনার বিবেকে আপনাকে লাঠি মারবে শুনেন এটা দিয়ে কি বুঝাইতে চাই যদি আপনার পরিবারের একটা ছেলে যদি ম্যাট্রিক পাস করে হায়ার সেকেন্ডারি পাস করে যদি গ্রাজুয়েটেড হয়ে যায় এই ছেলেটা অতিরিক্ত পড়াশোনা করার পরে হয়ে যেতে পারে মধুরি হয়ে যেতে পারে জুয়াউরি হয়ে যেতে পারে গাঞ্জুরি হয়ে যেতে পারে চাচাতো বোনের কর্নেওয়ালা নোংরামি জেনারেল যদি পড়ে ডাউট আছে না হুজুর জেনারেল হড়িয়া মানুষ জুয়ার যেতে পারতো না একজন দেখাও চিরন্তর 70 নেই আসেনি হেরে হেরে মধ্যে মধ্যে ইউনিভার্সিটির প্রফেসর রেফের মধ্যে ধরা খায় কি খায় না কিন্তু আমার বাইরে আল্লাহ বলেন ও কিতাবুম মুবিন স্পষ্ট কিতাব যালিকাল কিতাবু লা রাইবা ফি দুনিয়ার মানুষ দুনিয়ার পড়াশোনা করে মধুরি গাঞ্জুরি মা বাবার নাফরমান হয়ে যেতে পারে কিন্তু ও দুনিয়ার মানুষ আমার এই কিতাবটা হলো স্পষ্ট কিতাব এই কিতাবের মধ্যে যারা পরিমাণ ভুল নাই যারা পরিমাণ সন্দেহ নাই এই কিতাবটা যদি সমাজের মানুষ পড়তে পারে গ্রহণ করতে পারে নাফরমান হবে না বরং আল্লাহ ওয়ালা হবে জুড়ে বলি সুবহানাল্লাহ আমার ভাইরারে এই কিতাব পড়ার কারণে শাহজালাল হয়ে গেল এই কিতাব পড়ার কারণে খাজা আজমিরি ওয়ালা হয়ে গেল এই কিতাব পড়ার কারণে আব্বাস আলী মুন্সি হয়ে গেল আমার ভাইরারে বলেন তো দেখি একজন জেনারেল মানুষ জেনারেল পড়ার কারণে ওলি হয়েছে আসেনি কথা বলে না সুবহানাল্লাহ কয় না আমার ভাইরারে আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি এই কিতাব পড়িয়া পঞ্চায়েত হওয়ার পরে মানুষের রাস্তা মারে এমন ঠগ আছে না নাই ইয়া আল্লাহ নাই নিবা
এই জেনারেল পড়িয়া এমএলএ হওয়ার পরে মানুষকে খারাপ প্রতিশ্রুতি দিয়া কথাগুলা মিথ্যায় প্রমাণিত করে, আছে না নাই? আর যদি বাইরে আমার কোরআনের জ্ঞানটা নিয়ে যদি একজন মাওলানা কথা বলে, ওই মাওলানা কোরআন পড়তে পড়তে ভবিষ্যতে আল্লাহর ওলি হইয়া যায়। কথা বলেন ঠিক না বেটি? তাহলে আমার বাইরে আমি কিন্তু জেনারেল এডুকেশনের বিপক্ষে নয়। ইউ শুড মাস্ট, অবশ্যই আপনি আপনার বাচ্চাকে জেনারেল শিক্ষা দান করেন, কিন্তু ওই বাচ্চার ভিতরে কোরআন নামক যে জ্ঞান আছে, কোরআনের জ্ঞানগুলা দান করে ওই বাচ্চাকে আসল মানুষ দেখতে হলে কোরআনের জ্ঞানে জ্ঞানী বানাও। ওই বাচ্চাটি শিক্ষিত হইয়া আল্লাহর ওলি হইবে, সমাজের জন্য কাজে লাগবে। জুড়ে বলি না ইনশাআল্লাহ। যেমন আমার তাহের ভাই, আপনাদের রিপ্রেজেন্টেটিভ সবাই ভোট দিয়েছেন। ওই ভাই আমি খবর পেলাম অনেক কষ্ট মষ্ট করে আরো ভাইদেরকে নিয়ে এই জায়গার মধ্যে মহফিলটা তৈরি করেছে। আমার ভাইয়ের ভিতরে যদি শুধু যদি জেনারেলের মহব্বত থাকতো, তাহলে ওই ভাইটা হইল দূর এটা মূল্যায়ন নিয়া ওয়াজ নিয়া খিদা হইতো। আমার ভাইয়ের বাবার ভিতরে কোরআন ছিল, ইসলামের সাথে মহব্বত ছিল, এর জন্য বাপে গোটা তাহের ভাই এমন হয়েছে। তাহের ভাইয়ের ভিতরে এমন কিছু রহমত চলে এসেছে, এর জন্য ইসলামিক একটা এডুকেশন সেন্টার আজকে ব্যবস্থা করেছে। আল্লাহ প্রত্যেকের পরিবারে পরিবারে কোরআনওয়ালা আল্লাহওয়ালা সন্তানদেরকে জন্ম দেওয়ার ব্যবস্থা করে দাও, সকলে বলি আমিন। ও তখন বয়ান করেছে। সম্মানিত হাজরিন, সম্মানিত হাজরিন, এই যে আজকে আমরা একটা বিশাল ধরনের 3-4টা যে মেসেজ পেলাম, কোথা থেকে পেয়েছি? কোরআন থেকে। ওয়াজ হয়েছে না ক্লাস হয়েছে? কথা বলে না, ক্লাস হয়েছে। জানো দুনিয়া ওয়ালা নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া নাই সাহারা। জানো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মনি, নবী মদিনা ওয়ালা নবী ছাড়া নাই সাহারা। হেরার গুহায় খোদার হাবিব নবী কমলি ওয়ালা, উম্মত উম্মত বলে সদা কান্দে মদিনা ওয়ালা, নবী ছাড়া নাই সাহারা। নবীর জিকির আল্লাহর জিকির, নবী কমলি ওয়ালা, সেই নবীজির দরুদ পড়লে থাকবে না আর জালা, নবী ছাড়া নাই সাহারা। বলেন সুবহানাল্লাহ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সবাই হাত উঠাইয়া সোনার মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব। নবীজি আমাদের দরকার আছে না নাই? আমরা সবকিছু বলতে পারি, নবীজিকে বলবো না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে হাত উঠাইয়া সব বলিব কিন্তু তোমায়, হায় হায় বলে না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। কথা বলেন ঠিক না বেঠিক?
আরো জোরে কথা বলেন ঠিক না বেঠিক? মদিনা হইতে পারে আমাদের থেকে দূরে, কিন্তু ওই মদিনাওয়ালা সর্বক্ষণ আমাদের অন্তরে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে সবাই বলে সোনার মদিনা বহু দূরে, হাত উঠায় না কা? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা, আয় হায় মাশাআল্লাহ, কিন্তু মদিনাওয়ালা। কারণ আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে, ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, I cannot forget you dear Medina, we cannot forget you dear Medina, oh my sweet Medina, oh my heart Medina, I cannot forget you dear, সবাই I cannot forget you। বলিনি বলবো না, বলতে পারি না, দুনিয়া যদি বলে মদিনাকে বইলা যাও, আমি বলবো দুনিয়াকে ছাড়তে পারি, মদিনাকে ছাড়তে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? এর জন্যই তো আশিকের আওয়াজ দিয়া বলিনি বলবো না, বলতে পারি না, বলিনি বলবো না, বলতে পারি না, I cannot forget you dear Medina, কারণ সব বলিব কিন্তু তোমায়, সুবহানাল্লাহ কয় না? সব বলিব কিন্তু তোমায়, কারণ যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না। কথা বলেন ঠিক না বেঠিক? যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, ওই মদিনা কেমনে যাব মনে মনে না রে, ওই মদিনা কেমনে যাব মনে মনে না রে। আল্লাহ তুমি আমাদেরকে মদিনা শরীফের মেহমান বানাও, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন, আরো একটু মহব্বতে আল্লাহুম্মা আমিন। My dear respected President, today's program, present here ulama kiram, invited guests, distinguished political leaders, present here educated person, at present here my beloved youth society, at present here my dear sisters and mothers, শ্রদ্ধেয় আজকের মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত লিফলেট নেই, উপস্থিত আজকের মোবারক মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি জনাব আব্দুল মুকির লস্কর সাহেব ইতিপূর্বে আলোচনা করে গিয়েছেন। আজকের বিশেষ আকর্ষণ আলহাজ হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। উপস্থিত মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালে পর্দানশীন মা ও বোনেরা ও আমার সম্মুখের মুরব্বিয়ানে আযম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি ওনার কোন বান্দার উপরে নেক বা ভালো কিছু করার ইরাদা করেন, ওই বান্দাকে দিনের জ্ঞান দান করেন। লাইক যেমন আপনি এবং আমি এই যে ওয়াজের মাহফিলের মধ্যে বসে বসে কোরআন শুনতেছি, এর জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুনিয়ার জমিনে ওই মানুষ সবচাইতে বেশি ভালো যে কোরআন শিক্ষা দেয় এবং যারা কোরআন শিক্ষা নেয়। আমরা এই জায়গার মধ্যে বসিয়া কোরআন শিক্ষা নিয়ে, ঠিক না বেটি? এতে বোঝা গেল বর্তমানে পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো মানুষ যদি কেউ হয় তাহলে আমরা সবাই জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আমি বললাম না, আমি হাদিস থেকে বলেছি। সম্মানিত উপস্থিতি, মাই ডিসকাস, আজকের আমার লেকচার থাকবে, আপনাদের সম্মুখে তকরির থাকবে অ্যাবাউট অ্যান ইম্পর্টেন্স অফ ইসলামিক এডুকেশন। আমাকে দেওয়া হয়েছে ইসলামিক এডুকেশনের গুরুত্ব ও সাদকার ফজিলত, এই ব্যাপারে কিছু কথা যেন তুলে ধরতে পারি। আল্লাহর কাছে দোয়া রাখি আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাকে আকর্ষণমূলক কিছুগুলা কথা আপনাদের সম্মুখে তুলে ধরার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জুড়ে আল্লাহুম্মা আমিন। ভাই, আজকে আপনার সাউন্ডটা কিন্তু রাউন্ড রাউন্ড খাচ্ছে না, কারণ রাউন্ড রাউন্ড তো থাকার কথা। মাহফিলের ভিতরে সবসময় একটা সাউন্ড করার কথা ছিল, একটু স্মুথ সাউন্ড, শ্রোতাদের কানের মধ্যেও যেন বেশি আঘাত না হয়। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দুনিয়ার জমিনে মানব কুলে জন্ম দিয়েছেন, আমাদেরকে মানব কুলে মানবের খাতারে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। এই দুনিয়ার জমিনে আসমান সৃষ্টি করেছেন যিনি, তিনার নাম কি? আল্লাহ। জমিন সৃষ্টি করেছেন, ওনার নাম কি? আল্লাহ। টোটাল সৃষ্টিকুলের মালিক হলেন সর্বশ্রেষ্ঠ শক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানুষ বানাইলেন, আসমান বানাইলেন, জমিন বানাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন কত কিছু বানাইলেন। আল্লাহ বলেন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জমিনে আকাশ মণ্ডলীর মধ্যে যত তারকা আছে, যত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যত জিনিস আছে, জমিনের মধ্যে যত পাহাড় পর্বতের মধ্যে গাছপালা আছে, তামাম গাছপালা একত্রিত হইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে সব সময় সিজদা করে, জুড়ে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত আছে একমাত্র ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আকাশের মধ্যে যত আছে আর জমিনের মধ্যে যত গাছপালা আছে সবাই আল্লাহকে সিজদা করে। কিন্তু আমার ভাইরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার মায়ার বান্দারা, যত জিনিস আমাকে সিজদা করুক না কেন, তোমাদের সিজদাটা আমার ভালো বেশি লাগে, জুড়ে বলি সুবহানাল্লাহ। আমাদের সিজদাটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, জুড়ে বলি সুবহানাল্লাহ। বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বানানোর পরে আল্লাহকে বললেন ওগো আল্লাহ, আমাকে যদি বলতেন কোন কাজটি আমি যদি করি, এমন কোন একটা কাজের নাম বলো যে কাজটি করলে আপনি আল্লাহর কাছে সবচাইতে পছন্দ হয়, জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আল্লাহর কাছে সবচাইতে উত্তম হইল এই কাজ সিজদা, জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে পছন্দনীয় একটা কাজ, যে কাজটা হলো সিজদা করা, জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা রে, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আরশের কুটির নিচে পড়িয়া হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটানা সিজদার মধ্যে 30,000 বছর কাটাইলেন, জুড়ে বলি সুবহানাল্লাহ। 30,000 বছর কাটানোর পরে
আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ওগো আল্লাহ, 30,000 বছর সিজদা দিলাম, আপনার কাছে ভালো লেগেছে। আল্লাহ বলেন, ও জিবরাইল, আমার কাছে তুমি যে 30,000 সিজদা দিলে ভালো লেগেছে, কিন্তু আমার বান্দা যখন গুনার পাহাড় নিয়া, সমুদ্র পরিমাণ পাহাড় নিয়া আমার দরবারে একটা সিজদা লাগায়, আমি আল্লাহর কাছে তোমার 30,000 সিজদার চাইতে ভালো আমার গোলামের সিজদা লাগে। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা রে, ভাই আমার কাছে কিন্তু আসতেছে না, আমি কিন্তু এত ইয়ে করে তো কথা বলতে পারবো না। কারণ আছে, যারা লেয়ারটা ঠিক করে কথা বলেন ওনাদের বক্সের মাইকের এমন জরুরত পড়ে না, মিলাদের মাইক হইলেও চলে। আর যারা তাফসির ভিত্তিক একটু মডার্ন রূপে কথা বলার চেষ্টা করেন ওনাদের কিন্তু সাউন্ড সিস্টেম ভালো লাগে। যুবক ভাইরা কথা কয় না, ঠিক না বেটি? আমার সাথে কে কে ভোট দিবেন হাত উঠান। এই দেখেন, প্রথমে আমার বন্ধু দিয়েছেন, ভালো আছেন? মাশাআল্লাহ। ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে মানুষ বানাইলেন, ইনসান বানাইলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান, কথা বলেন ঠিক না বেটি? কিন্তু বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কেউ খালি চোখে দেখতে পারি না, ঠিক না? চোখের দৃষ্টি দ্বারা দেখতে পারি না। আল্লাহ এত সর্বশক্তিমান, তাহলে আমরা কেন আল্লাহকে চোখের দৃষ্টি দ্বারা দেখতে পারি না? প্রশ্ন আছে না নাই? জি, আল্লাহ তো সর্বশক্তিমান, যিনি আসমান জমিন সবকিছু বানাইলেন, তাহলে ওই আল্লাহকে আমরা দেখতে পাই না কেন? কথা আছে না নাই? নাস্তিকরা তো এমন প্রশ্ন করে না? এই নাস্তিকদের জন্য উত্তর হইল, আমার প্রিয় ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মায়ার বান্দা, এই জমিনের মধ্যে আমি ইনসান বানাইলাম, জিন্নাত বানাইলাম একটা কাজের জন্য, যে কাজের নাম হলো আমার বান্দারা যেন আমি আল্লাহর ইবাদত করে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরের মধ্যে দেখি, ইল্লা লিয়ারিফুন আয় ইল্লা লিয়াবুদুন আয় লিয়ারিফুন, আমরা যেন আল্লাহকে ইবাদতের মাধ্যমে খুঁজাইয়া বাহির করতে পারি, এর জন্য আল্লাহ আমাদের দৃষ্টির আড়ালে, উনি সব জায়গায় বিদ্যমান, কিন্তু আল্লাহর কাছে কিছু লুকাইল নাই, আর কোন যে খবর তিনি রাখেন না এমন কোন কথা নয়। সব দেখেন, সব জানেন, কিন্তু শুধু আমাদের চোখের দৃষ্টির আড়ালে। কারণ হলো আল্লাহকে আমরা যেন ইবাদতের মাধ্যমে খুঁজিয়ে বাহির করতে পারি, আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারে। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে বুঝেছেন ওই নাস্তিক কিভাবে আল্লাহকে পাইবে? তার দান্দা হলো আল্লাহ কোথায়, আল্লাহ কি কোথায় বলে কোন জায়গা আছে? আল্লাহ তো টোটাল কায়নাতের মধ্যে, যেটায় কিছুই নাই সেখানেও আল্লাহ, যেখানে কিছুই আছে সেখানেও আল্লাহ। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, আজকে আমরা আমলের মাধ্যম দিয়ে চেষ্টা করব আল্লাহকে খুঁজিয়ে বাহির করার জন্য। জুড়ে বলি ইনশাআল্লাহ। আমাকে বিষয় দেওয়া হয়েছে আল কোরআন আল কারীমের গুরুত্ব আপনাদের সম্মুখে তুলে ধরা। চলেন আমরা বিসমিল্লাহ বলে শেষ করি। বিসমিল্লাহ বলে শেষ করি না শুরু করি? শুরু করি। তাহলে আমার যাতে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আরম্ভ করতেছি। ওগো আল্লাহ, তোমার বান্দাদের সম্মুখে এমন কথা তুলে ধরার তৌফিক দিও যাতে তাদের হৃদয়ের মধ্যে কোরআনের জন্য একটা প্রেম জন্মনে। জুড়ে বলি আমিন। আজকে আমরা কোথায় থেকে আলোচনা শুনবো? কোরআন থেকে। কোথায় থেকে? কোরআন থেকে আলোচনা শুনবো। এই কিতাবের নাম কি? কথা বলে না। এই কিতাবের নাম কি? কোরআন। ভাই, যদি মিক্সার বন্ধ করে সাউন্ডটা আমি পর্যন্ত থাকে এমন যদি চেষ্টা করেন তাহলে করেন, বন্ধ করলেও কোনো অসুবিধা নাই, সাউন্ডটা আমি পর্যন্ত আসতে হবে। বাইরে আমার বলতেছিলাম
এই কোরআনুল কারীমের নাম হলো কোরআন। আমার ভাইরারে, আজকে আমি আপনাদের সম্মুখে কোনো ওয়াজ করব না, আপনাদের সম্মুখে একটা আমি ক্লাস নিব। কি নিব? ক্লাস। ক্লাসের মধ্যে বাচ্চারা শুনে না শিখে? কথা বলেন না, শুনেন না শিখেন? তাই আজকে আমি আপনাদের সম্মুখে এমন কিছু কথা বলবো যেন আপনারা শিখতে পারেন। আমি সব জায়গায় বলি, ওয়াজ করানোর উদ্দেশ্য একটাই থাকা দরকার যে আমি ওয়াজ থেকে কিছুগুলা জিনিস শিখবো, কিন্তু আমাদের দান্দা হলো শিখবো না, মজা নিব, সুর শুনবো, এরপরে ওই জায়গার মধ্যে দইয়া মুছিয়ে ফেলাইয়া বাড়িতে যাইব। কথা বলেন ঠিক না বেটি? আজকালকার ওয়াজ এরকম চলেন না, কিছু কিছু দেখা যায় না। আজকে আমরা শিখবো, জুড়ে বলি ইনশাআল্লাহ। তাহলে যে বই থেকে শিখবো, যে কিতাব থেকে, এই মহাগ্রন্থের নাম হলো কোরআন। কোরআন না? আমার যুবক ভাইরা, প্রথম নম্বর প্রশ্ন হলো ইন্ট্রোডাকশন দেওয়া হয় সাবজেক্টের। আমি দামাসামা কথা বলি না ভাই, সাবজেক্টের ইন্ট্রোডাকশন দেওয়া হয়। এই কিতাবের নাম হলো কোরআন। এটা কার বাণী? আল্লাহর বাণী। জুড়ে বলি কার বাণী? এই কোরআনের এক একটা অক্ষর তিলাওয়াত করলে কয়টা নেকি? কথা বলে না, কয়টা নেকি? 10টা। তাহলে আজকে যদি আমরা 10টা আয়াতে কারিমা এই কোরআন থেকে শুনি, 10টা আয়াতের ভিতরে কত শো অক্ষর আছে, কত শো, কত হাজার, কত লক্ষ নেকি আল্লাহ দিবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। বাইরে আমার, এই কিতাবের নাম হলো কোরআন। আমার বাইরে আপনাদের কাছে প্রশ্ন হলো, এই কোরআনের নাম কোরআন রাখার কারণটা কি? কোরআন শব্দের অর্থ কি? কোরআন শব্দের ডেসক্রিপশন অর্থটা কি? একজন যুবক বলেন 500 টাকা দিব। কত শুরু? ওয়াজ না তো, ওয়াজ আমি পারি না, ওয়াজ আমার জানা নাই, শিখবো কিন্তু। কোরআন শব্দের, এই যে কিতাবকে কোরআন নাম রাখা হলো, তার পিছনের একটা কারণ বলেন তো দেখি। কারণ আছে না নাই? একজন রাইটার বইটা সম্পূর্ণ করে লেখার পরে একটা টাইটেল দেওয়া হয়, ঠিক না বেটি? যেমন মতো যুবক ভাইরা, আপনাদেরকে আমি স্মরণ করাইয়া দেই। এই যে উনি একটা বলেছেন আলহামদুলিল্লাহ, তারপরে আমি উনাকে 2 মার্ক দিব, 10-এ 2 দিব অন্তত পক্ষে। এই যে আপনারা যে কিছুদিন আগে এই জওয়ান মুভি দেখেছেন, ঠিক না বেটি? অনেকে দেখেছেন, মিথ্যা বলেন না। জওয়ান মুভির মধ্যে শাহরুখ খানের নাম জওয়ান বলে কয়বার নেওয়া হয়েছিল? 2 বার বা 3 বার, ঠিক না বেটি? টোটাল মুভিটার উপরে ডিপেন্ড করে টাইটেলটা দেওয়া হয়েছে। এটা তো ভালো বুঝবে আপনারা। এখন শুনেন, একজন রাইটার একটা বই লেখার পরে ওই বইয়ের টাইটেলটা দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন কোরআন মজিদ টাইটেলটা দিলেন, জানার দরকার আছে না নাই? আজকে ওয়াজ শুনি আমরা কতদিন থেকে, জন্মের পর থেকে। একজন যুবক হাত উঠাইয়া আমাকে বলেন তো দেখি, এই কোরআন আল কারীমের কোরআন শব্দের ইসতিলাহি মানা, পারিভাষিক একটা মিনিং আমাকে যদি বুঝাইয়া দিতে পারো, আমি 500 টাকা ওনাকে গিফট করব। কে আছো? বাইরে আমার, ওয়াজ শুনি জন্মের পর থেকে আজ পর্যন্ত যদি কোরআনের পিছনে কোরআন নাম রাখার কারণটা যদি জানি না, এর চাইতে আমাদের কাছে কম ভক্তি আর হবে নি। আমার বাইরে, তাহলে লেখিয়া নেন, শুনেন। এই কোরআন আল কারীমের পারিভাষিক অর্থ হলো, কোরআন শব্দের পারিভাষিক অর্থ হলো বারবার বারবার পঠিত হওয়া একটা বই। জুড়ে বলি সুবহানাল্লাহ। উনাকে আমি অনেক পছন্দ করি তো, আমার ভাই। বারবার পঠিত হওয়া একটা বই, খেয়াল করেন, বারবার পঠিত হওয়া একটা গ্রন্থ, যে গ্রন্থের নাম হলো কোরআন। যেমন মতো এই যে রমজান মাস আসলে হাফিজ সাহেবরা লক্ষ লক্ষ খতম করে। জুড়ে বলি সুবহানাল্লাহ। শুধু তা নয় বাইরে আমার, ইউরোপ আমেরিকা থেকে শুরু করে পৃথিবীর মধ্যে যত দেশ আছে, যত জ্ঞানী মানুষ আছে, সবাই, যত ভাষাবিদ মানুষ আছে, যত ভাষা তত্ত্ববিদ মানুষ আছে, সবাই একবার না একবার হলেও কোরআনটিকে রিসার্চ করার চেষ্টা করে। জুড়ে বলি সুবহানাল্লাহ।
পৃথিবীর মধ্যে দা মোস্ট রিসাইটিং বুক ইন দা ওয়ার্ল্ড, জুড়ে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যদি ও যুবক ভাইরা, পৃথিবীর মধ্যে যদি সবচাইতে বেশি কোন বই, কোন গ্রন্থকে যদি চর্চা করা হয়, কোন ধর্মগ্রন্থকে যদি পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি যদি অ্যানালাইজ করা হয়, রিসার্চ করা হয়, তাহলে ওই বইয়ের নাম হলো আল্লাহর কোরআন আল কারীম, জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন শব্দের ইসতিলাহি মানা পারিভাষিক অর্থ হলো বারবার পঠন হয়, বারবার রিসাইটিং করা হয়। তার মানে আমার আল্লাহ জানে কিয়ামত পর্যন্ত এমনও মানুষ থাকবে কোরআনের ভুল ধরতে যাইবে, বারবার পড়িবে, বারবার পড়িবে, কোরআন থেকে ঈমান নিয়ে বাইর হইবে, জুড়ে বলি না সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনের মধ্যে একজন ইহুদি বৈজ্ঞানিক ছিলেন, যার নাম হলো ডক্টর মরিস বুকাইলি। ডক্টর মরিস বুকাইলি কোরআনুল কারীমকে রিসার্চ করতে ডক্টর মরিস বুকাইলি কোরআনের রিসার্চ করতে গিয়া ফিরাউনের লাশের মধ্যে এমন তথ্য পাইয়া এই কোরআনের কারণে ডক্টর মরিস বুকাইলি মুসলমান হইয়া গিয়াছে, বলি সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইলি একটা বই লিখেছিলেন, দ্য বাইবেল, দ্য কোরআন এন্ড সায়েন্স। কি নাম বললাম? দ্য বাইবেল, দ্য কোরআন এন্ড সায়েন্স। এই বইটি ডক্টর মরিস বুকাইলি লিখে এই বইয়ের শেষ পৃষ্ঠার মধ্যে একটা কথা লিখেছেন যে আমি তো অনেক বইকে পড়াশোনা করে বইয়ের সারমর্মটা পেয়ে যেতাম, কিন্তু আল্লাহর কসম কোরআনটাকে গবেষণা করার পরে আমি জানলাম যে কোরআনের মধ্যে এত জ্ঞান আছে আমি কিছুই জানতে পারলাম না, জুড়ে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমার সমাজের মানুষ কোরআনকে তাড়িয়ার কোণার মধ্যে রেখে মসজিদের ইমাম সাহেবের কাছে জমা দিয়া সমঝাইয়া আমার সমাজের মানুষ সবাই জেনারেল শিক্ষার দিকে, কথা বলেন ঠিক না বেটি? জি, সমাজের মানুষ সবাই জেনারেল শিক্ষার দিকে। অবশ্যই আমি আমার ক্লাস আরম্ভ করতে গিয়ে বলি অবশ্যই আপনি জেনারেল শিক্ষাকে প্রাধান্য দান করেন, কিন্তু জেনারেল শিক্ষার সাথে ইসলামকে আপনি রাখার চেষ্টা করবেন। আমি বুঝাইয়া দিব কিভাবে। বাইরে আমার উনাকে বলেন কম করার কথা না, উনি স্পষ্ট করবেন যেভাবে হয়। বাইরে আমার বলতেছিলাম আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের গুরুত্বের কথা আজকে আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। আমার বাইরে একটা ছেলেকে যদি স্কুলের মধ্যে অ্যাডমিশন দেওয়া হয়, একটা ছোট্ট একটা বাচ্চাকে যদি স্কুলের মধ্যে অ্যাডমিশন দেওয়া হয়, ওই ছেলেটা যদি স্কুলের মধ্যে অ্যাডমিশন নিয়ে যদি পড়াশোনা আরম্ভ করে, এক পর্যায়ে ওই ছেলেটা যদি হায়ার সেকেন্ডারি যদি পাস করে নেয়, গ্রাজুয়েশন যদি কমপ্লিট করে নেয়, ওই ছেলে 1 থেকে শুরু করে গ্রাজুয়েশনের ভিতরে যত বইগুলা পড়াশোনা করবে, আপনারা আমার দিকে লক্ষ্য আছে তো? জি, গুরুত্বপূর্ণ কথা কিন্তু দেখেন, আমি পারবো কিন্তু এখন এমন একটা কিস্সা উঠাইব, আর কিস্সা পরে ভালো একটা পয়সা নিয়ে বাড়িতে যেতে পারবো ইনশাআল্লাহ। এরকম কিস্সা আমার জানা আছে, কিন্তু আমি এখনো কিস্সা হাত দিই নাই ভাই। কিস্সাকে মারেন বললি এমন কিছু কথা ধরার চেষ্টা করেন যেগুলো আমাদের কাজে লাগবে। প্রথম নম্বর কথা বললাম, আল্লাহ চোখের দৃষ্টির আড়ালে সব জায়গায় বিদ্যমান, কারণ হলো ইবাদত দিয়ে খুঁজে বাইরে করো, সুবহানাল্লাহ কয় না। দ্বিতীয় নম্বর, কোরআনের পিছনে কোরআন বলে নাম রাখার কারণটিও আমি বললাম, দুইটা শিখলেন কি শিখলেন না? 3 নম্বর বললাম পৃথিবীর সব কিছু আল্লাহকে সিজদা দে, আল্লাহ বলে আমার কাছে আমার গুনাহগার বান্দার সিজদাটা উত্তম, জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা বললাম? 4টা। একটা কিসা থেকে কয়টা বোঝা যায়? কই না ভাই, তাহির ভাই বলেন, কিসা থেকে বোঝাও যায় না। হুজুর কি বললেন? কিসা তো বললেন না। আমি কিসা বলি না, শুনেন কি বলবো, চেষ্টা করেন। 4টা পয়েন্ট শিখাইলাম। এবারে আমি বলতেছি, একটা ছেলেকে যদি আপনারা এসকেজি এলকেজি স্কুলের মধ্যে অ্যাডমিশন দাও, ওই ছেলেটা যদি হায়ার সেকেন্ডারি পাস করে, এই যে ক্লাস 1 থেকে শুরু করে হায়ার সেকেন্ডারির ভিতরে যতগুলা বই আছে ওই বইগুলা পড়বে। আর এখন যে কথাটি বলবো আপনারা আমাকে উত্তর দিবেন, ওই বইয়ের ভিতরে কোথাও কি লেখা আছে
বাবা তুমি তো এখন হায়ার সেকেন্ডারি পাস করে নিয়েছো, তুমি তোমার মায়ের সাথে বাবার সাথে ভালো ব্যবহার করিও। আসেনি লেখা? মাথা লড়াই না দেখি, আসেনি? থাকলে বলেন, এখনই আমি মহফিল ছেড়ে চলে যাব যদি কথা যদি আমি ঝুট বলে থাকি। বাইরে আমার আপনার ছেলে যদি মাস্টার ডিগ্রি পর্যন্ত যদি পড়ে নেয়, তাহলে ওই ছেলে বইয়ের কোথাও পাইবে না। অন্য মানুষের মাল আত্মসাৎ করলে ডাকাতি হয়, আসেনি লেখা? না না নাই। কিন্তু আমার বাইরে তোমার ছেলে তোমার মেয়ে যদি কোরআনের জ্ঞান নিতে পারে, ওই কোরআনের মধ্যে লেখা আছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বাইরে আমার এই কোরআনুল কারীমের ভিতরে লেখা আছে, ও দুনিয়ার মানুষ, তুমি তোমার মায়ের সাথে বাবার সাথে ভালো আচরণ করো, সৎ আচরণ করো। কিন্তু তোমার জেনারেল বইয়ের কোথাও কোনায় কানায় কোনো লেখা নাই যে তুমি এখন বিএ পাস করে ডক্টর হয়েছো, ম্যাজিস্ট্রেট হয়ে গিয়েছো, তুমি কি তুমি তোমার মা বাবার সাথে ভদ্র ব্যবহার করতে লাগবে, আসেনি লেখা? তাহলে আমার বাইরে যে কোরআন, যে ইসলামের জ্ঞান তোমাকে চিনায়, তোমার মা তোমার বাবা তোমার ভাই বোন হালাল হারাম চিনায়, ওই বইয়ের জ্ঞান আমাদের প্রত্যেকের ঘরে ঘরে নেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আমার বাইরে আমার সমাজের মানুষের ধারণা হইল, আমি একটা বাচ্চাকে স্কুলের মধ্যে দিব, 7 এর মধ্যে যাবে, 6 এর মধ্যে যাবে, আমার বাচ্চাকে 1 বছরের ভিতরে কোরআনটা খতম করাইতে হইবে। আমাদের এমন চিন্তাধারা, কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের চিন্তাধারা হইল যত চাই আমরা যে মিয়া সাহেবকে প্রেসার দিব, যে মিয়া সাহেব আমার ছেলেটা অক্সফোর্ড, ও ইয়া আল্লাহ, অক্সফোর্ড যদি কোনো স্কুলের নাম থাকে তাহলে আমার উপরে এফআইআর হবে না বাবা। আমার ছেলেকে আমি স্ট্যান্ডার্ড একটা হাইলাকান্দির স্কুলে আমি দেই, তো মিয়া সাহেব আপনি তো বুঝবেন না, ইংলিশের কদর আপনার কাছে নাই, আমার বাচ্চাকে আপনি যদি পারেন 1 বছরের ভিতরে কোরআনটা শিখিয়ে দাও, এমন ধারণা আমাদের আছে না নাই? জি, আমরা যত চাই তাড়াতাড়ি যেন, এই যে আমরা বলি না গ্রামের ভাষায় মুতর গন্ধ যাইবার আগে যাই, চাই যে আমরা কোরআনটা শিখিয়া বাইর হয়ে যাক, আছে না নাই? আমার বাইরে এটা হলো ভুল ধারণা। এই ধারণার কারণে আজকের যুবকরা মসজিদের মধ্যে নাই। এই ধারণার কারণে মসজিদের মধ্যে আসরের সময় খাদিম সাহেব আর ইমাম সাহেব নামাজ পড়ে, আর আপনার ঘরের যুবক মসজিদের বাইরে ইউটিউব দেখে, মোবাইল চালায়। কথা বলেন ঠিক না বেটি? এর জন্য আমি মূল বিন্দু থেকে উঠাইয়ার বা আল্লাহকে আসতে বাইয়ে কিসা খাসা হইতাম না, যারা কিসা হন্তায় বাই যাই গিয়া, আর যারা মন করবা না আজকে বেটায় কিছু অরিজিনাল কথা কইবা, আপনার আল্লাহর দইব আত্মা হই। আমার ভাইও আমার দিছেন কিন্তু একটা লেভেল, ঠিক আছে, আমি এই বিষয় খুব পছন্দ করি। এই বছর বেশিরভাগ আমার 2টা টপিক, একটা হইল ইম্পর্টেন্স এন্ড ইসলামিক এডুকেশন, অ্যানাদার ইজ অ্যাওয়ারনেস প্রোগ্রাম অফ ইয়ুথ সোসাইটি, যুব সমাজের জন্য কিছুগুলা কথা, এই বিষয় বেশিরভাগ দেওয়া হয় আমাকে। তাহলে আমার বাইরে যে কোরআনের জ্ঞান নিলে আপনার ছেলে খারাপ মানুষ থেকে ভালো মানুষ হইবে, চোর থেকে নামাজি হইবে। মসজিদের বাইরে যদি আপনার ছেলে বসিয়া বসিয়া মোবাইল দেখে, আর ওই ছেলের ভিতরে যদি কোরআনের জ্ঞান দিতে পারো, ওই ছেলে মোবাইলটা ছেড়ে দিয়া আসরের জমাতি হইয়া যাইব। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, কোন মানুষ যদি মদ খানার মধ্যে চলে যায়, কোন মানুষ যদি জুয়া খানার মধ্যে চলে যায়, কোন ছেলে যদি মা বাবার নাফরমান হয়, কোন ছেলে যদি জুমার মধ্যে যায় না, কোন মানুষ যদি রোজা রাখে না, কোন মানুষ যদি সুদের মধ্যে চলে যায়, কোন মানুষ যদি হারামের মধ্যে চলে যায়, ওই মানুষের ভিতরে যদি কোরআনের জ্ঞানটা যায়, আল্লাহ বলে
লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। যে মা যে বাবার ছেলে হাইলাকান্দির একটা মদের দোকানের মধ্যে যায়, ওই মা বাবার ছেলেটার ভিতরে যদি কোরআনের জ্ঞান থাকে, ওই ছেলেটা আগামী কালকে ফজরের জামাতি হইয়া যাইবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। শুধু তা নয়, কোরআনটা নাযিল হয়েছিল গোটা সমাজকে কুসংস্কার মুক্ত করার জন্য। জুড়ে বলে সুবহানাল্লাহ। আপনারা কি দেখেছেন কোন মিয়া সাহেব পাঞ্জাবি লাগাইয়া টকি লাগাইয়া কোন গানের মধ্যে যেতে, মেলার মধ্যে যেতে দেখেছেন নেই? আমার ভাইরা রে, ও তাহের ভাই, আপনার সমাজের ছেলেরা যদি ছেলে মেয়েদেরকে নিয়ে যদি ওই ছেলে মা ওই ছেলে মেয়ের বাবা যদি মেলার মধ্যে তার বাচ্চাদেরকে নিয়ে যদি যায়, ওই পরিবারের মধ্যে যদি আবার কোরআন চলে আসে, এই বছরে যদি মেলাতে যায়, আগামী বছর ঈদগার মধ্যে যাবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আগামী বছর মেলা থেকে ছোট ছোট বাচ্চাদেরকে দূরে রাখতে হলে একটা জ্ঞানের দরকার আছে, যার নাম হলো আল্লাহর কোরআনুল কারীম। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরারে, যদি আপনি পিএইচডি হোল্ডার হয়ে যান, পলিটিক্যাল সায়েন্সের যদি ডক্টরেট করেন, ইংলিশের যদি ডক্টরেট করেন, হিস্ট্রি নিয়ে যদি ডক্টরেট করেন, কোথাও পাইবা না যে তুমি তোমার চাচাতো বোনের সম্মুখে ইজ্জত দেখাও, চাচাতো বোনের সম্মুখে তুমি পর্দা করো, শালীর সম্মুখে পর্দা করো। তুমি তোমার চাচাতো বোন নিয়া মেলাতে যাইও না, বাবা তোমার উপযুক্ত মেয়ে নিয়া মেলাতে যাইও না। একমাত্র তুমি যদি কোরআনের জ্ঞান নাও, ওই কোরআন তোমার উপযুক্ত মেয়েকে মেলাতে যাওয়া, তোমার ঘরের স্ত্রীকে মেলা দেখতে যাওয়া থেকে দূরে রাখবে। দূরে বলি সুবহানাল্লাহ। জাইন মিয়া, আপনারা খাসলত কিসা হুনতা না? ও তা সুবহানাল্লাহ। নভেম্বর থেকে প্রোগ্রাম করিয়ার আলহামদুলিল্লাহ, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি খমাস হয়েছে। কথা বলতে কেমন লাগে ভাই? না না, বুঝা যার যে এই তো আমি এসেছি, ঠিক না? আজকে ফার্স্ট বুঝা যার। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বুঝি আর বহুত মানুষ উঠে তো গরম পানি পড়িয়া আসছে ভাই। আচ্ছা না, না গরম পানি নিবা না, দুষ আপনার না তো। আমি ফুটন্তিত আমার বাবার মাদ্রাসার দেওয়ায় আমার দান্দা হইল জন্নত যাওয়ার। আপনি ফুটন্তিত আপনার বাবা যদি স্টাইল করিয়ে নিয়ে মেলার যায়, দান্দা হইব তো প্রক্রিয়া করার। দুষ আপনার নিনা পরিবারের। আজ বাসাইয়ে লাগাইছে খেলা, আজ সব পারিবারিক গপ হবে। আই এম এ স্টুডেন্ট অফ সোশিওলজি। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আমি সমাজ বিজ্ঞানের একজন ছাত্র। আমার ভাইরা রে, এই যে আপনারা কিছুদিন আগে দেখেছেন মোবাইলের মধ্যে একটা নিউজ দেখা গিয়েছে, 9 বছরের অথবা 10 বছরের একটা মেয়ে মা বলেছে, ঠিক না বেটি? মোবাইলের মধ্যে একটা নিউজ এসেছে, 9 বছরের একটা নাবালিকা একটা বাচ্চার জন্ম দিয়েছে, তার একটা ঔষধ আমার কাছে আছে। কেন এই বাচ্চাটা, এই নাবালিকা মেয়েটা অত তাড়াতাড়ি মা বলল, তার একটা কারণ আমার কাছে আছে। শুনবেন নি? যদি শুনেন না, আগামী কালকে আপনার পরিবারেও এমন হবে। আমি প্রমাণ দেব ইনশাআল্লাহ। আগামী পরিবারে আমার, আগামী দিনে আমার পরিবারে এমন হওয়া ঘটনা ঘটার সম্ভাবনা 99% প্লাস। খেয়াল করেন, দ্যাট মিন্স রেডের মধ্যে চলে, আমরা বর্ডারে চলে এসেছি। কিয়ামতের নিকটে দ্যাট মিন্স বর্ডারে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে প্রমাণ দেব, কোরআন থেকে দেব। আমার ভাইরা রে, কিছুদিন আগে আমরা দেখলাম সবাই মেসেজের মধ্যে, নিউজের মধ্যে 9 বছরের অথবা 8 বছরের একটা নাবালিকা মেয়ে একটা সন্তানকে জন্ম দিয়েছে। তার একটা কারণ হলো, আমি কারণটা খুঁজাইয়া পেলাম। ওই মেয়ে, ওই যে ছেলে তার নিজের বাইক নোংরামি কাজটা করেছিল, তার পরিবারের মধ্যে পর্দা ছিল না, তার পরিবারের মধ্যে ভাই বোনের মধ্যে পর্দা ছিল না, মা বাবার মধ্যে পর্দা ছিল না। ওই পরিবারের ভিতরে মোবাইল ফোনের ব্যবহার অতিরিক্ত থাকার কারণে এই ছোট মেয়েটা, ছোট ছেলেটা নোংরামিতে আসক্ত হইয়া এই কাজটি করতে বাধ্য হইয়াছে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। হুদ্দা না, এখন প্রমাণ নেই, কোরআন থেকে দিব ইনশাআল্লাহ। কয় না? জুড়ে বলি ইনশাআল্লাহ।
ও মালিক দো বাবাই যেমন আর কি সিরা পড়া খেয়ে খাবাই লইছই মুহূর্তিবান ওটা তুই না বলিতাম না ওলা বুঝা যায় সকলে বলি ইনশাআল্লাহ অ্যাওয়ারনেস মূলক ওয়াজ হবে, ওয়াজ না আর দিও না আগামীতে দাওয়াতেও কি হইলো আজ তো পাইছি খাম লাগাই দিই না এই কথাগুলা আই এম শিওর মোর দেন নাম্বার কত নাম্বার জানি না এতটুকু পার্সেন্ট আমি শিওর মাহফিল থেকে বাইর হওয়ার পরে আপনার কাজে লাগবে। আমার বাইরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ ও দুনিয়ার মানুষেরা রে তোমাদের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যারা বাজার থেকে বেকার জিনিসগুলা ক্রয় করে বাড়ির মধ্যে আনবে, আর যে বাজার থেকে যে জিনিস বাড়ির মধ্যে আনবে ওই জিনিসের কারণে আল্লাহ বলেন লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার সমাজের মানুষেরা বাজার থেকে এমন কিছু জিনিস আনবে যে জিনিসের কারণে আল্লাহ বলেন যে জিনিসের কারণে আমার মায়ের বান্দারা মায়ের বান্দিরা আমি আল্লাহর রাস্তা থেকে দূরে চলে যাবে। তাহলে বলেন বাজার থেকে এমন কোন জিনিস ক্রয় করে আমরা সবাই এনেছি যার কারণে আল্লাহ থেকে দূরে গিয়েছি? আপনি বলবেন না কোন জিনিস? কথা বলে না মোবাইল ফোন। এতে বোঝা গেল ১৫০০ বছর আগে কোরআনের মধ্যে ইঙ্গিত পাওয়া যায়। সুবহানাল্লাহ কয় না? আমার বাইরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম। ও আমার মায়ের বান্দারা রে তোমরা যেন মালগুলার কারণে সম্পত্তিগুলোর কারণে যেন আমি আল্লাহ থেকে দূরে যেও না। আমার বাইরা রে বলো তো দেখি তকিটা আমাদের সম্পত্তির একটা টুকরা, হাসান মিজা আমার গড়িটাও সম্পত্তির মধ্যে পড়ে, ঠিক না বেটি? কথা বলে না? আমার ব্রেজারটাও সম্পত্তির মধ্যে পড়ে। আল্লাহ একটা সম্পত্তির কথা বলে নাই, আল্লাহ বলেছেন প্লুরাল নাম্বার আমওয়ালুকুম, অনেকগুলা সম্পত্তি থেকে সম্পত্তির কারণে তোমরা যেন আল্লাহ থেকে দূরে যেও না। আমার ভাইরা রে এবারে চিন্তা করেন বাজার থেকে যে পরিবারের মধ্যে মোবাইলের দরকার নাই, যে পরিবারের মধ্যে যে বাবার কাছে মোবাইল ফোনের দরকার নাই, যে পরিবারের মধ্যে স্ক্রিন টাচ মোবাইলের দরকার নাই, যে বাচ্চাকে বড় মোবাইল দিয়ে বসানোর দরকার নাই, ওই বাচ্চা ওই পরিবার তার মা বাবা সহ মোবাইল ব্যবহার করে। আসরের সময় মুরব্বি যায় নামাজে, মা বাবা বাচ্চাকে নিয়ে নামাজটা কাজা করে। কথা বলে ঠিক না বেটি? ১৫০০ বছর আগে আল্লাহ জানেন, এই কোরআনুল কারীমের মালিক জানেন, এমন এক দিন আসবে মানুষের ঘরে ঘরে অশ্লীলতা ঢুকবে। আগেকার দিনে মানুষ অশ্লীল কাজ করার জন্য বাজারে যাওয়া লাগতো। বর্তমানে বাচ্চা থেকে শুরু করে বাচ্চার মা থেকে শুরু করে প্রত্যেক মানুষের অশ্লীল কাজ করার জন্য বাজারে যাওয়া লাগে না। রাত্রিবেলা বিছানার ভিতরে ভিতরে অশ্লীল কাজ করার সামান চলে এসেছে। কথা বলেন ঠিক না বেটি? এই কথা কোথা থেকে বলতেছি আমি? বিলকুল জুট কথা মোবাইলে পড়া। শুনেন, গরম করবা না আমার ভাইয়েরা রে। এই জমিনের মধ্যে ভারত রত্ন ছিলেন যার নাম হলো মাওলানা আব্দুল কালাম আজাদ। উনার সময়কালে মোবাইল ছিল না, ভারতের রত্ন হইয়া গিয়েছে। আমার ভাইয়েরা রে সর্বপ্রথম ভারতবর্ষের মধ্যে যখন ভারতকে ব্রিটিশ রাজত্ব করেছিল, ওই সময় ব্রিটিশের বিরুদ্ধে সর্বপ্রথম ভারতীয় একটা নাগরিক যে ছিল মুসলমানের বাচ্চা, যার নাম হযরত টিপু সুলতান রহমতুল্লাহি তাআলা আলাইহি, ওই ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম যুদ্ধের ঘোষণা করেছিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। টিপু সুলতানের জমানায় মোবাইল ছিল না, টিপু সুলতান ভারতকে প্রাথমিক যুগের মিসাইল দান করেছিল। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই তো এইমাত্র সুবহানাল্লাহ তোমার কামও হইয়া গিয়েছে। ইউটিউবের মধ্যে ভিডিওগুলো স্ক্রল করবাই, এত ইমানি চেতনাওয়ালা কথা বললাম, এত আস্তে করে সুবহানাল্লাহ।
আরো জোরে বলি সুবহানাল্লাহ। ইতিহাসটা শুনে রাখো, মিডিয়ার মধ্যে বলতেছি এমনি না। সর্বপ্রথম টিপু সুলতান রহমতুল্লাহি তাআলা আলাইহি চিন্তা করলেন যে ব্রিটিশদের বিরুদ্ধে যদি লড়াই করতে যায় তাদের চাইতে গরম একটা হাতিয়ারের প্রয়োজন আছে না নাই? ওই সময় হযরত টিপু সুলতান রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রাথমিক সময়কালের মিসাইল আবিষ্কার করেছিলেন। দেশ স্বাধীনের সময় ব্রিটিশ সেই মিসাইলটিকে চুরি করেছিল। আমাদের টিপু সুলতানের কবরকে আল্লাহ জান্নাত বানাও, সকলে বলি আমিন। আপনি যে বললেন পড়াশোনা মোবাইলের মধ্যে, না না, বেকার। বর্তমানে আমাকে বলেন করোনার পরে একটা ছেলে মোবাইলের পড়ার কারণে বিজ্ঞানী হয়েছে, আসেনি? কিন্তু আমি তো এমনও বলবো, যার বাবা নৌকা চালায় অন্য মানুষের ঘরের লাইটের নিচে পড়ে পড়ে ডক্টর এপিজে আব্দুল কালাম হইয়াছে, সুবহানাল্লাহ কয় না? পেপার বিক্রি, অনেক রিওয়ায়াত আছে উনার বাবা না, উনিও তো পেপার বিক্রি করেছে, সুবহানাল্লাহ কয় না? তাহলে এই রকম অ্যাওয়ারনেস, সতর্কতামূলক ওয়াজের দরকার আছে না নাই? কিসসা কাহিনী থেকে অ্যাভয়েড করব, জুড়ে বলি ইনশাআল্লাহ। অযথা কথা থেকে নিজেকে হেফাজত করব, জুড়ে বলি ইনশাআল্লাহ। এই যে মোবাইলের কথা বললাম, কোথায় ইঙ্গিত পাওয়া যায়? কোরআনের মধ্যে, জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার বাইরে তাহলে বোঝা গেল একটা সন্তান বর্তমানে, আগেকার দিনে বাচ্চারা স্কুল থেকে আসার পরে বাচ্চারা ব্যাগটা, স্কুলের ব্যাগটা রেখে মাঠের মধ্যে খেলাধুলা করার জন্য বাহির হইয়া যেত। বর্তমানে বাচ্চারা স্কুল থেকে আসার পরে বাচ্চার মা বাতের খাবার নিয়ে বাচ্চার পিছনে দৌড়ায়, আর বাচ্চাটা মোবাইল নিয়ে তার মার আগে আগে দৌড়ায়। কথা বলেন ঠিক না বেটি? এখন এই গ্রুপটা কিন্তু বাঁচতাম কিলা, বাঁচার লাগবো না নি? তোরা জায়গা দেও, আমার ভাই করে আইছে, তোরা জায়গা দেও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আহা লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। পিছনে পর্দা দাও, পর্দা আছে? এই আমার বন্ধু এসেছো, আমার কান পর্যন্ত সাউন্ডটা দাও। পিছনে পর্দা থাকলে একটু বসে যান। মেলা থেকে কিভাবে পরিবার সুরক্ষিত করব, বাচ্চাদেরকে আগামী দিনে কিভাবে নামাজে নিব, এই বিষয়ে ওয়াজ হবে, ক্লাস হবে, জুড়ে বলি ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন হাত উঠান। এই দেখেন আমার বাজান বলেছেন, অগুর মাতো বাবা, বাড়ির মাঝে টাই পাইলাম না। এই বিষয়ে ওয়াজ হবে, হাত উঠাইয়া দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, মিলাদ মাহফিল যেখানে, নবীজির দুরূদ যেখানে, নারায়ে তাকবীর। মেলা হবে যেখানে, মাশাআল্লাহ আমরা নাই সেখানে। অনেকে বলেছে আমরা আছি সেখানে। না, মেলা আছে যেখানে, আমরা নাই সেখানে। আমরা হলাম উত্তম। এই জমিনের মধ্যে যত মানুষ আছে, সব মানুষের চাইতে আল্লাহর দরবারে ইজ্জতওয়ালা মানুষ হলেন উম্মতে মুহাম্মদী, জুড়ে বলে সুবহানাল্লাহ। আমার বাইরে, তাহলে আমি আপনাদের সম্মুখে বলতেছিলাম, একটা ছেলে একটা মেয়েকে যদি আপনি আগামী দিনে আল্লাহওয়ালা দেখতে চাও, নমাজি দেখতে চাও, ওই পরিবার থেকে, ওই মেয়ে, ওই বাচ্চা থেকে মোবাইল থেকে দূরে সরানোর দরকার আছে না নাই? ও বাজা ইনো ধরিয়ে দূরবীন ধরিও না, নাইলে ওবাই যাইলাই আমার মন যাই গিয়ে ওবাই দিয়া হাসা কইলাম না দিবা। কারণ ভাইয়ে কিসা কইলে একজন থাকো আর দুইজন থাকো, আমি তো লুটিয়া লইয়া যাই গিয়া। এই কথা হলো অ্যানালাইসিস মেথড, রিসার্চেবল কথা। একইবার দিগর বলতে হয়েছে, রেকর্ডিংও হচ্ছে। আবার অনেকে পিছনে পিছনে কমেন্ট করবে, মাসুম আহমদ কি ওয়াজ করে। যিনি কমেন্ট করেন তার গোষ্ঠীর কোন মানুষের কুল হু আল্লাহু আহাদ 10 জনের সম্মুখে পড়ার সাহস নাই, সে কমেন্ট করে। কথা বলেন ঠিক না বেটি?
সৎসাহসের বাচ্চা যেটা হবে সেটা আমাকে ফোন দিয়ে বলবে, হুজুর এই জায়গার মধ্যে ভুল করেছো, শুদ্ধ করে নিও। আর যদি মুনাফিকের বাচ্চা হয় কমেন্ট মারবে, সুজা দলিল, মানলে আবু বকর, না মানলে কথা বলে না, মানলে আবু বকর, না মানলে মাশাআল্লাহ যাইতে দিত না। আমার বাইরে বলতেছিলাম, এই সমাজ থেকে কুসংস্কার দূর করতে হলে, সমাজ থেকে যদি নোংরামি দূর করতে চাও, ও যুবক ভাইরা, তুমি যদি মেলা থেকে দূরে থাকতে চাও, তাহলে তুমি কোরআনের জ্ঞানী হইতে হইবে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে একটা নূর পাঠাইলাম, যে নূরের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। এবারে শুনেন, নূর দ্যাট মিন্স হলো আলো। নূর মানে কি? কথা বলে না, নূর মানে? আচ্ছা, আমার নবী যখন দুনিয়াতে এসেছেন, সূর্য কি ছিল না? কথা বলে না, সূর্য কি ছিল না? আল্লাহ যদি সূর্য ছিল, যদি আলো ছিল, তাহলে তুমি কেন বললা আলো পাঠাইলাম? আপনি কি দেখো না? নাউজুবিল্লাহ বলে না। আল্লাহ কি দেখেন না? আল্লাহ কি দেখেন না? তাহলে আমার আল্লাহ কেন বললেন আলো পাঠাইলাম? এই প্রশ্ন জানার দরকার আছে না নাই? এই কথা জানলে যুবক ভাইরা, তোমার মোবাইল থেকে অশ্লীল ভিডিও চলে যাবে। জুড়ে বলে সুবহান। এই কথা যদি তুমি যদি বুঝতে পারো যুবক ভাইরা, আগামী দিনে তুমি মেলার মধ্যে অর্ধ রাস্তা যাবে ঠিক, হঠাৎ বলবে না, তোমাকে মাবুদ সৃষ্টি করেছে মেলাতে যাওয়ার জন্য নয়, মসজিদে যাওয়ার জন্য। জুড়ে বলি সুবহান। বাইরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার জমিনে যখন এসেছিলেন, দুনিয়ার মধ্যে সূর্য ছিল, আলো ছিল, কিন্তু বাইরে আমার এই দুনিয়ার অবস্থা এমন ছিল, মা এবং ছেলের মধ্যে পর্দা ছিল না, ভাই বোনের মধ্যে কোন ধরনের পর্দা ছিল না, মা তার ছেলের মধ্যে নোংরামি ছিল, ভাই বোনের মধ্যে নোংরামি ছিল। আমার বাইরে সমাজ যখন কুসংস্কারে আক্রান্ত ছিল, আমার আল্লাহ ওই সময় এই যে নোংরামির কালো পর্দা, জিনার কালো পর্দা, চুরির কালো পর্দা মানুষের দিল থেকে সরানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আলো দিয়া পাঠাইলেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। এতে বোঝা গেল আল্লাহ পাক ইশারা দিচ্ছেন যে জমিনের মধ্যে সূর্যের আলো থাকবে ঠিক, ঘরটা অন্ধকার হইবে। কথা বলেন ঠিক না বেটি? জি। এবারে আমি আপনাদেরকে একটু বুঝাইয়া দেই, বুঝবেন। এই যে কিছুদিন আগে একটা পরিবারের মধ্যে নাবালিকা দর্শন হইল, আরো দর্শনের খবর ভাইরাল হয়েছে, নাম বলবো না, আরো দর্শনের খবর ভাইরাল হয়েছে, দেখেছেননি? আমার ভাইরারে, এই জমিনের মধ্যে আলো থাকবে, এই জমিনের মধ্যে সূর্যের আলো থাকবে, কিন্তু পরিবারের মধ্যে বাইয়ে বাইয়ে জিনা হইবে, ভাই বোনের মধ্যে নোংরামি কাজ হইবে। যেমন মতো বর্তমানে মাঝে মাঝে আমাদের কাছে ফতোয়া আসে, ভাই আর বোনকে নোংরামির মধ্যে ধরা হয়েছে, এমন খবর মাঝে মধ্যে শোনা যায় কি যায় না? তাহলে বোঝা গেল আমার ভাইয়েরা, এই জিনিসগুলো ধীরে ধীরে বাড়বে। যত তোমার পরিবার থেকে কোরআন দূরে যাইবে, তত তোমার পরিবারের মধ্যে নোংরামি আসবে। যত তুমি ইসলাম থেকে দূরে গিয়া স্মার্ট বনার চেষ্টা করবে, আপনার পরিবারের আপনার বউ মেলার মধ্যে শর্টকাট শাড়ি লাগাইয়া যাইবে। কথা বলেন ঠিক না বেটি? দুয়াই আল্লাহর খার হইছেন গুল্লি পড়ে। হ্যাঁ, পর্দার সহিত তো না, হিগুর তো আর মা তো নাই, কি আর পর্দা? বিলকুল না, পর্দার সহিত যাওয়া যাইতো না। কারণ বুঝতে লাগবো পরিবেশ দিয়া, যদি এমন পরিবেশ থাকে যেখানে মহিলারা পর্দার সহিত বাজার করে, যেমন মদিনা হয় কি হয় না, ওনাদেরটা আলাদা, আমাদেরটা আলাদা, ওনাদেরটা আলাদা, আমাদেরটা আলাদা। মদিনার ভিতরে
হজের মধ্যে নমাজি মানুষ থাকে 100%, আমার গ্রামের মধ্যে নমাজি মানুষ থাকে 0.5%। হাজা বললাম না মিজা বললাম? তাহলে যে মানুষের ভিতরে 0.5% আজান শুনিয়াও যে মসজিদও যায় না, নোংরামি আছে না নাই? এখন সে চাইবো কি চাইবো না? আমার ভাইরা, এই তো আমাকে প্রশ্ন দিয়ে এই দিকে নিয়ে গেলেন আপনি। আমার ভাইরারে, তাহলে বুঝতে লাগবে আগামী দিনে আপনার পরিবারকে যদি আপনার নোংরামি মুক্ত করতে চাও, আমার আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের মধ্যে নূর পাঠাইলাম, আলো পাঠাইলাম। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য উত্তম চরিত্র রয়েছে আমার নবীজির চরিত্রের মধ্যে। এতে বোঝা যায় আল্লাহ চায় এই যে দিলের অন্ধকারকে দূরে সরাইতে হইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে মানতে হবে, হাদিসকে মানতে হবে। আমার নবীর আদর্শে আমাদের সমাজটা আদর্শিত হইতে হইবে। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আমার যুবক ভাইরা, আমার যুব সমাজ ইনফ্লুয়েন্সারদেরকে ফলো করে। ইনফ্লুয়েন্সার বুঝেন? বুঝেন না? আমি বুঝিয়ে দিব। ও ভাইয়ের জন্য নারায়ে তাকবীর। আমার যুবক ভাইরা, পর্দার আড়ালে পর্দানিসীন মা ও বোনেরা ইনফ্লুয়েন্সারদেরকে ফলো করে। ইনফ্লুয়েন্সার হইল তারা যেমন টিকটক আর ইউটিউবার। আমার পর্দার আড়ালের মা বোনেরা সিরিয়ালের মধ্যে যেমন শাড়ি দেখে, যেমন চুলের স্টাইল দেখে মহিলারা পরিধান করে, আমার সমাজের মা বোনেরা তেমন স্টাইল ধরার চেষ্টা করে। কথা বলেন ঠিক না বেটি? সিরিয়ালের মধ্যে বারাটির জামাই বউ রেডি করা হয়, যেমন বউ তার জামাইকে নাম ধরিয়া বলে। আমার সমাজের কিছু স্মার্ট মা বোনেরা তারাও হোয়াটসঅ্যাপের মধ্যে তাদের জামাইকে নাম ধরিয়া ডাকে। কথা বলেন ঠিক না বেটি? ও তো মাতি লাগে না আসলে, মাত গুনতা তো সারা হাসা হয়ে যায়। ও তো মাতি লাগে হাসা না মিজা? এখন ধন্যবাদ বাজান, আল্লাহ দেখবা। এখন ইগুতেন বাঁচতে লাগবো না, বাঁচতে লাগবো না। আমার বাইরে একটা মাসআলা মনে পড়ে গেল। এমনও কিছু মানুষ থাকবে শরীয়তের বিধান অনুযায়ী বিবাহ করবে, আবার বউয়ের সাথে জিনাও করবে। নাউজুবিল্লাহ বলে না? আমার বাইরে অনেক মানুষ বিবাহ করার পরে ওই বিবির সাথেও জিনা করবে। আমার বাইরে এটা অন্যদিন বলবো, বলতাম নি? ও মাসলাটা বলে দেই। আমার সমাজের কিছু বাবারা ভাইয়েরা, আমার সমাজের সময় জাননি আমার বাইরে বলতেছিলাম আপনাদের সম্মুখে, ওই যে আমার সমাজের কিছু বাবা, কিছু ভাইরা গরমের মধ্যে গিয়ে রাগান্বিত হইয়া আপনি যে আপনার পরিবারের স্ত্রীকে বলেন ঘর থেকে বাইর হইয়া যা, একবারে চলে যা, এটা হলো তালাক। কিন্তু আপনি বুঝেন না, বিকাল বেলা আমার ওই পরিবারের সাথে আপনি আবার সাক্ষাৎ করেন, সেটা হলো জিনা। সাবধান, এই কথাটা রেওয়াজ চলেন কি চলেন না? যা বাইর হইয়া যায়, একবারে চলে যা, যেদিকে আসে ওই দিকে চলে যা। অন্তরে যদি তাকে সত্যিকারের একবারে চলে যায়, সেটা তালাক হবে। খেয়াল রাখবেন কিন্তু, গালিগালাজ করতে সাবধান। আবার ওই বিবির সাথে আপনার জিনা হবে, খুব সাবধান। যাক, এই বিষয় আমার না, গালিগালাজ থেকে রক্ষা, সুরক্ষিত থাকবেন। আমার ভাইরারে বলতেছিলাম, সমাজের মধ্যে বর্তমানে ফজরের নামাজটা হয়ে গেল মুরব্বী বাবাদের জন্য, আর আমার যুবকদের জন্য হয়ে গেল জোহরের সময় খেপি লইয়া লইয়া টাউনের মধ্যে যাওয়া। কথা বলেন ঠিক না বেটি? আরে হইব তো তার একটা কারণ হলো,
যদি আপনার ছেলে যদি আপনার মেয়ের অন্তরে যদি বাচ্চা যখন তারা তখন যদি কোরআনের জ্ঞানটাকে দেও না, ওই ছেলেটা বড় হওয়ার পরে নামাজের মজা নিতে পারবে না, আল্লাহর ভালোবাসা নিতে পারবে না। এর জন্য আপনারা জানেন প্রথম মেঘ পড়ার পরে জমিনের মধ্যে কিছু খাসা কাটিয়া জমিনটাকে কুড়কুড়া করিয়া রাখতে হয়, তারপরে ধান লাগানো হয়। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আপনার বাচ্চা যদি দুধ খাওয়া থেকে শুরু করে মোবাইল করে যদি বাচ্চাটা বড় হয়, কি মনে করেন এই বাচ্চা বড় হওয়ার পরে আপনাকে চিনবে না, আপনার স্ত্রীকে চিনবে না, মা চিনবে না, বাবা চিনবে না। এই বাচ্চা বড় হওয়ার পরে তার বোনের সাথে নোংরামি কাজ করবে। একটা উদাহরণ দেই কিভাবে পরিবারের মধ্যে আসতেছে খুব কম দিনের ভিতরে পরিবারে জিনা হবে। শুনেন, নোংরামি হবে কেমন? এই যে আপনার একটা বাচ্চাকে আপনি মনে করেন আপনার বাচ্চা মোবাইল ইউজ করা জানে, স্মার্ট হচ্ছে না, যদিও ডিজিটাল হচ্ছে, যদিও আপনার বাচ্চা টেকনোলজির ইস্তেমাল ব্যবহার শিখতেছে, কিন্তু খুব সাবধান। আপনার পরিবারের মা বোনেরা, আপনার পরিবারের স্ত্রী বাচ্চাকে মোবাইলটা দিয়ে রাখে। ওই যে বাচ্চা মোবাইল দেখতে কার্টুন দেখতে হঠাৎ করে কার্টুনের ভিতরে নোংরা গান, নোংরা ডান্স আসে কি আসে না? কত ফিরবো নিয়ে লাভ নাই। আমার মোবাইল দিয়ে হই নেট অন করিয়া তৈলে আখটাও দেখা যায় না, নি নোংরা বেটি গুড় ফটো ফিরা কি বলিও লাভ নাই। হাসা দেখানো কেন দেখা যায় না? তাহলে মুরব্বীরা একটা শিল্লক দেন যে চৌকি খাইলে মুখে খায়। আজকে আপনার বাচ্চা 5 এর মধ্যে পড়ে, একদিন দেখবে, 2 দিন দেখবে, মাস দেখবে, 2 মাস 3 মাস দেখবে। এরকম করে আপনার বাচ্চা যখন নোংরামির মজাটা দিলের মধ্যে ধারণ করবে, আপনি যেদিন বাড়ির মধ্যে নাই, আপনার উপযুক্ত মেয়ের সাথে পড়াশোনার টেবিলে বসিয়া চৌকে খাইলে মুখে খায়, সে তার নিজের বোন বসার সেটা বুঝবে না, তার দিকে দেখবে, কারণ তার দিল জানোয়ার হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। খেয়াল করো, চৌকে খাইলে মুখে খায়, কথাটা খেয়াল করবেন। আমার সমাজের মা বোনেরা মনে করে যে আমার বাচ্চাটা বাব্বু ডাকা চিনে, কিন্তু স্ক্রিন লকটা খুলতে পারে। ও বিয়ান্দাজ পরিবারের মা বোনেরা, এটা স্ক্রিন লক না, একটা জিনার দুয়ার খুলতেছে। তোমার ছেলেকে তুমি বই দিয়ে বসাইবা। আমার মা বোনেরা, এই যে গপসপ করার জন্য 2-1 ঘরের মা বোন যখন একত্রিত হইয়া যায়, ওনারা কিছু হরিণ তোর গিবত করবে, তো একসাথে বসিয়া তারা মোবাইলটা তাদের বাচ্চাকে দিয়ে রাখে। আজমাইয়া দেখেন পরিবারে আছে না নাই? এই তো কথা বলেন, আছে না নাই? এর জন্য মোবাইল থেকে সাবধান। আর ওই মোবাইল থেকে দূরে যেতে হলে, মোবাইল থেকে বাঁচতে হলে কোরআনের জ্ঞান নেওয়া লাগবে। আপনার ছেলে মেয়েদের অন্তরের মধ্যে যদি কোরআন ঢুকাইয়া দাও, ওই ছেলেটা বড় হওয়ার পরে আর নোংরা হবে না, নামাজের জমাটি হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরারে, তুমি যে ইনফ্লুয়েন্সারদেরকে ফলো করো, টিকটকারদেরকে যে ফলো করো, টিকটকারদেরকে ফলো করে তুমি জাহান্নামী হইয়া যাইবা। কিন্তু তুমি যদি আমার নবীকে যদি ফলো করো যুবক ভাইরা রে, তুমি জান্নাতি হয়ে যাবে, সময় লাগবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার ভাইরা রে, জমিনের মধ্যে নূর থাকবে, জমিনের মধ্যে আলো থাকবে, ঘরে ঘরে কালো ছায়া চলে যাবে। এই কালো ছায়া থেকে পরিবারকে বাঁচাইতে হইলে, মেলা থেকে পরিবারকে বাঁচাইতে হইলে, ওই পরিবারের মধ্যে নবীজির আদর্শ থাকতে লাগবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আবার বলে, ওয়া কিতাবুম মুবিন, ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট একটা কিতাব দিলাম। এই কথা অ্যানালাইজ করে ইনশাআল্লাহ আল্লাহ বলেন, ওয়া কিতাবুম মুবিন। এই কোরআনের আরো একটি নাম হলো মুবিন। কি নাম? এই তো কথা বল না, কি নাম? এক নাম কোরআনের কুরআন মাজিদ, আর এক নাম হলো এই কোরআনের অন্য নাম হলো মুবিন।
মুবিন নামের অর্থ স্পষ্ট। কি বললাম? কথা বলে না, কি বললাম? স্পষ্ট। এখন আপনার বিবেকে আপনাকে লাঠি মারবে। শুনেন এটা দিয়ে কি বুঝাইতে চাই। যদি আপনার পরিবারের একটা ছেলে যদি ম্যাট্রিক পাস করে, হায়ার সেকেন্ডারি পাস করে, যদি গ্রাজুয়েটেড হয়ে যায়, এই ছেলেটা অতিরিক্ত পড়াশোনা করার পরে হয়ে যেতে পারে মধুরি, হয়ে যেতে পারে জুয়াউরি, হয়ে যেতে পারে গাঞ্জুরি, হয়ে যেতে পারে চাচাতো বোনের কর্নেওয়ালা নোংরামি। জেনারেল যদি পড়ে, ডাউট আছে কো না না হুজুর, জেনারেল হড়িয়া মানুষ জুয়ার যাইতে পারতো না, একজন দেখাও। চিরন্তর সত্তর নেই আসেনি। হেরে হেরে মধ্যে মধ্যে ইউনিভার্সিটির প্রফেসর রেফের মধ্যে ধরা খায়, কি খায় না। কিন্তু আমার বাইরে আল্লাহ বলেন ও কিতাবুম মুবিন, স্পষ্ট কিতাব, স্পষ্ট কিতাব। যালিকাল কিতাবু লা রাইবা ফি। দুনিয়ার মানুষ দুনিয়ার পড়াশোনা করে মধুরি গাঞ্জুরি মা বাবার নাফরমান হয়ে যেতে পারে, কিন্তু ও দুনিয়ার মানুষ, আমার এই কিতাবটা হলো স্পষ্ট কিতাব। এই কিতাবের মধ্যে যারা পরিমাণ ভুল নাই, যারা পরিমাণ সন্দেহ নাই। এই কিতাবটা যদি সমাজের মানুষ পড়তে পারে, গ্রহণ করতে পারে, নাফরমান হবে না, বরং আল্লাহ ওয়ালা হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার বাইরে এই কিতাব পড়ার কারণে শাহজালাল হয়ে গেল, এই কিতাব পড়ার কারণে খাজা আজমিরি ওয়ালা হয়ে গেল, এই কিতাব পড়ার কারণে আব্বাস আলী মুন্সি হয়ে গেল। আমার বাইরে বলেন তো দেখি, একজন জেনারেল মানুষ জেনারেল পড়ার কারণে ওলি হয়েছে আসেনি? কথা বলে না, সুবহানাল্লাহ কয় না। আমার বাইরে আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এই কিতাব পড়িয়া পাঞ্চাত হওয়ার পরে মানুষের রাস্তা মারে এমন ঠগ আছে না নাই? ইয়া আল্লাহ, নাই নিবা। এই জেনারেল পড়িয়া এমএলএ হওয়ার পরে মানুষকে খারাপ প্রতিশ্রুতি দিয়া কথাগুলা মিথ্যায় প্রমাণিত করে, আছে না নাই? আর যদি বাইরে আমার কোরআনের জ্ঞানটা নিয়ে যদি একজন মাওলানা কথা বলে, ওই মাওলানা কোরআন পড়তে পড়তে ভবিষ্যতে আল্লাহর ওলি হইয়া যায়। কথা বলেন ঠিক না বেটি? তাহলে আমার বাইরে আমি কিন্তু জেনারেল এডুকেশনের বিপক্ষে নয়। ইউ শুড মাস্ট, অবশ্যই আপনি আপনার বাচ্চাকে জেনারেল শিক্ষা দান করেন, কিন্তু ওই বাচ্চার ভিতরে কোরআন নামক যে জ্ঞান আছে, কোরআনের জ্ঞানগুলা দান করে। ওই বাচ্চাকে আসল মানুষ দেখতে হলে কোরআনের জ্ঞানে জ্ঞানী বানাও। ওই বাচ্চাটি শিক্ষিত হইয়া আল্লাহর ওলি হইবে, সমাজের জন্য কাজে লাগবে। জুড়ে বলি না ইনশাআল্লাহ। যেমন আমার তাহের ভাই, আপনাদের রিপ্রেজেন্টেটিভ সবাই ভোট দিয়েছেন। ওই ভাই আমি খবর পেলাম অনেক কষ্ট মষ্ট করে আরো ভাইদেরকে নিয়ে এই জায়গার মধ্যে মহফিলটা তৈরি করেছে। আমার ভাইয়ের ভিতরে যদি শুধু যদি জেনারেলের মহব্বত থাকতো, তাহলে ওই ভাইটা হইল দূর এটা মূল্যায়ন নিয়া ওয়াজ নিয়া খিদা হইতো। আমার ভাইয়ের বাবার ভিতরে কোরআন ছিল, ইসলামের সাথে মহব্বত ছিল, এর জন্য বাপে গোটা তাহের ভাই এমন হয়েছে। তাহের ভাইয়ের ভিতরে এমন কিছু রহমত চলে এসেছে, এর জন্য ইসলামিক একটা এডুকেশন সেন্টার আজকে ব্যবস্থা করেছে। আল্লাহ প্রত্যেকের পরিবারে পরিবারে কোরআনওয়ালা আল্লাহওয়ালা সন্তানদেরকে জন্ম দেওয়ার ব্যবস্থা করে দাও। সকলে বলি আমিন। ও তখন বয়ান করছে। সম্মানিত হাজরিন, সম্মানিত হাজরিন, এই যে আজকে আমরা একটা বিশাল ধরনের 3-4টা যে মেসেজ পেলাম, কোথা থেকে পেয়েছি? কোরআন থেকে। ওয়াজ হয়েছে না ক্লাস হয়েছে? কথা বলে না, ক্লাস হয়েছে। ওয়াজ অন্যদিন হবে, আমি আসবো 1.5 ঘন্টা সময় কমপ্লিট। মোবাইল বাইর করে দেখেন। সম্মানিত হাজরিন, এই মহফিলের কিছু অযথা, কিছু অসম্পূর্ণ, কিছু ইনকমপ্লিট কাজ রয়েছে, যে কাজগুলো হাদিয়া দ্বারা হবে, টাকা দিয়া।
আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া রাখবো। যুবক ভাইরা, এই বছর যদি আপনার সাহস দেন, আগামী বছর আমরা এইভাবে ইসলামিক এডুকেশন একটা মাহফিল রেডি করব। যদি বলি ইনশাআল্লাহ, এই মাহফিলের জন্য আমি 500 টাকা দিলাম, নাম লেখেন। যুবক ভাইদের বাইরে আপনার জন্য দোয়া হবে, আপনার পরিবারের জন্য দোয়া হবে। ও যুবক ভাইরে, যারা সদকা দান করে, আমার নবী বলেন সদকা দিলে গুনাহ মাফ হয়। যুবক ভাইরে, তুমি মোবাইলের মধ্যে রিচার্জ করতে গিয়া হাজার হাজার টাকা খরচ করতে পারো, আর ইসলামিক সেন্টারের জন্য 2 টাকা কি দিতে পারো না? কে আছো নগদ 5000 টাকা দিবে? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, সমাজসেবী আল্লাহ আমার জহিরুল ইসলাম মজুমদার ভাই 5000 টাকা দিলেন। আল্লাহ, আগামী ইলেকশনের মধ্যে এমএলএ প্রত্যাশিত ক্যান্ডিডেট, ওগো আল্লাহ আমার ভাইয়ের এই সদকাকে কবুল ফরমাও, সকলে বলি আমিন। আল্লাহ আমার ভাইয়ের পরিবারের মধ্যে তুমি দয়াল নবীর চরিত্রে গোটা পরিবারকে চরিত্রবান বানাইয়া দাও, সকলে বলি আমিন। ওগো আল্লাহ আমার জহিরুল ভাইয়ের অন্তরে যদি সত্যিকারে ইসলাম নিয়ে যদি ভালোবাসা থাকে, আমার জহিরুল ভাইকে তুমি আগামী ইলেকশনে আমাদের রিপ্রেজেন্টেটিভ বানাইও, সকলে বলি না আল্লাহুম্মা আমিন। আর কে যুবক আছো তাড়াতাড়ি হাত উঠান, 5000 টাকা দিবেন। আচ্ছা, আমি একটা 5000 পেয়ে গেলাম, 2000 টাকা কারা দিবেন? 10 জন যুবকের হাত উঠান। ভাই, আমি প্রত্যেক মাহফিলে দেই, না হলে দিতাম। মুসাফিরের দোয়া কবুল। এই যে আমার নবী বলেছেন 40 জন মানুষ যে জায়গার মধ্যে আছেন মুসলমান মানুষ, এখানের মধ্যে আল্লাহওয়ালা একজন আছে। এই দেখেন কত 40 হবে, কত শত হবে। আল্লাহওয়ালা মানুষ কি নেই? আমি তো আল্লাহওয়ালা না, ভালো মানুষ কি আছে না, মুরব্বী মানুষ কি আছে না? আপনাদের জন্য দোয়া হবে। একজন যুবক বাগের বাচ্চা দ্বারাও 2000 টাকা দান করবে। তাড়াতাড়ি বলেন ভাই, আজকে দেন, কালকে দেন, অসুবিধা নাই, 2 দিন পরেও দেন, আপনার জন্য দোয়া হবে। মাশাআল্লাহ, ভেরি গুড। শাইখুল ইসলাম লস্কর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, ইয়া আকরামাল আকরামিন, আমার শাইখুল ইসলাম লস্কর ভাই 2000 টাকা দান করলেন। ওগো আল্লাহ, আমার ভাই 1.5-2 ঘন্টা থেকে আমার দিক থেকে একটাবার মুখটাও ফিরায় নাই, শুধু কোরআন শুনেছে। আল্লাহ আমার ভাইয়ের হায়াতকে বাড়াইয়া দাও, রিজিক রুটির মধ্যে বরকত দিয়া দাও, পরিবারের মধ্যে যত বাচ্চা বাচ্চি আছে আল্লাহ ওয়ালা বানাইয়া দাও। আল্লাহ শাইখুল ভাইয়ের মা বাবার কান্দান রোজার 7-8 রোজা থেকে বোধহয় আইপিএল আরম্ভ হবে, ঠিক না বেটি? হটস্টার, কি হটস্টারটার নাম? জিও হটস্টার না, হটস্টারে রিচার্জ করতে হবে 400 টাকা আইপিএল দেখার জন্য। যুবক ভাই, আপনি হটস্টারের যদি রিচার্জ করেন, গর্ববোধ করে আল্লাহর সম্মুখে বলতে পারবেন না আল্লাহ আমি তো রিচার্জ করেছি। কিন্তু কোরআনের মাহফিলের মধ্যে রিচার্জ যদি আপনি রিচার্জ করে যান, ওয়ালাইকুম, তাহলে আপনি আল্লাহর সম্মুখে গর্ববোধ করে বলবে আল্লাহ তোমার কোরআনের মাহফিলের মধ্যে 1000 টাকা তো দিয়ে আসতে পেরেছি। ওগো আল্লাহ, একটা ছোট্ট বাচ্চি মাহি আমার বোন 100 টাকা দান করলো, আল্লাহ তুমি কবুল ফরমাও, হায়াত বাড়াইয়া দাও, মা বাবার হায়াত বাড়াইয়া দাও, বাবার যে ত্রুটির মধ্যে বরকত দিয়ে দাও। ওগো আল্লাহ, এখন পর্যন্ত যত যুবক আছেন না দেওয়ার, তাদেরকে দেওয়ার মতো অন্তর বানাইয়া দাও। আল্লাহ আমার ভাই শাহরুল ইসলাম 500 টাকা দান করলেন। আল্লাহ, মঈনুদ্দিন 500 টাকা, লোকমান 1000 টাকা, লোকন আমার কান্ট লাগে মারা গেছেন তান বউ, লোকন আহা 100 টাকা দিলে। ওগো আল্লাহ, এই 3 জন বান্দা হালতের মধ্যে তুমি সদকাকে কবুল ফরমাও, যিনি মারা গেলেন কবরের টুকরাকে জান্নাত বানাইয়া দাও। আল্লাহ আমার বাকি ভাইদের যে ত্রুটির দরজার খুলিয়া দাও, হাতের মধ্যে এমন বরকত দিও যেখানে ধরে না কেন। সামিউল আলিম।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ওগো আল্লাহ ইয়া আরহামার রাহিমিন তোমার মায়ের বান্দাদেরকে নিয়ে দীর্ঘ সময় আলোচনা হইল আল্লাহ যত সদকা করলেন রব্বুল আলামিন প্রত্যেককে কবুল ফরমা ওগো আল্লাহ ইয়া আরহামার রাহিমিন যত মানুষ পরিবার নিয়ে চিন্তিত আছেন প্রত্যেকের চিন্তাকে দূর করে দাও আল্লাহ যত মানুষের দিলের মধ্যে নেক আশা আছে পূর্ণ করে দাও আজকের মাহফিলের तमाम সওয়াব নিয়া রাহমাতুল লিল আলামিন আমাদের কলিজার টুকরা নবীজির রোজার মধ্যে পৌঁছাইয়া দাও আজকের দুয়ার সব নিয়া আল্লাহ আব্বাস আলী মুন্সি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রোজার মধ্যে নিয়ে পৌঁছাইয়া দাও আল্লাহ আমার তাহের ভাই থেকে শুরু করে আমার জাগির বাড়ির প্রত্যেক মানুষ থেকে শুরু করে আল্লাহ সভাপতি থেকে শুরু করে আমার আদরের কলিজার টুকরা যুবক ভাইরা অনেক দূর দূর থেকে এসেছে আল্লাহ আমার প্রত্যেক যুবকদেরকে তুমি মাওলা আল্লাহ ওয়ালা বানাইয়া দাও হি আল্লাহ আমার যুবক ভাইদের দিলকে এমন ভাবে তুমি পরিণত করে দিও ফজরের সময় যেন তাদের বিছানা তাদেরকে জায়গা দেয় না মসজিদে যেন নিয়ে যায় হে আল্লাহ ওগো আল্লাহ যা বললাম যা বলার থাকলো আল্লাহ হালাল করে কবুল ফরমাও ও ফাওয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন